তো নবীজি রব্বে আলার ইজাবত দাওয়াত বান্দা আসো রাজার বাগ দরবার শরীফ নিতে আরশি নিগাহ মেওয়া নূর মদিনার ইজাবত দাওয়াত বান্দা আসো রাজার বাগ দরবার শরীফ নিতে আরশি নিগাহ মেওয়া নূর মদিনার খলিফা নায়েব তিনি শানে বেশুমার উনার হস্তে শোভা পায় খিলাফতি বার খলিফা নায়েব তিনি শান বেশুমার উনার হস্তে শোভা পায় খিলাফতি বার ইজাবত দাওয়াত বান্দা আসো রাজার বাগ দরবার শরীফ নিতে আরশি নিগাহ মেওয়া নূর মদিনার ইজাবত দাওয়াত বান্দা আসো একমাত্র হক দরবার রাজার বাগ শরীফ নিতে আরশি নিগাহ মেওয়া নূর মদিনার ছিন্ন বিদাত যত জিন্দা ওই সুন্নার নিতে চলেছেন প্রতিশোধ শহীদ কারবালার ছিন্ন বিদাত যত জিন্দা ওই সুন্নার নিতে চলেছেন প্রতিশোধ শহীদ কারবালার ইজাবত দাওয়াত বান্দা আসো একমাত্র হক দরবার রাজার বাগ শরীফ নিতে আরশি নিগাহ মেওয়া নূর মদিনার ইজাবত দাওয়াত বান্দা আসো একমাত্র হক দরবার রাজার বাগ শরীফ নিতে আরশি নিগাহ মেওয়া নূর মদিনার শুনো ডাকছেন হাদি তোমায় খুলে নাজাতি দার দাও দাও কুরবান মালো জান সবার শুনো ডাকছেন হাদি তোমায় খুলে নাজাতি দার দাও দাও কুরবান মালো জান সবার ইজাবত দাওয়াত বান্দা আসো রাজার বাগ দরবার একমাত্র হক দরবার রাজার বাগ শরীফ ইজাবত দাওয়াত বান্দা আসো একমাত্র হক দরবার রাজার বাগ শরীফ নিতে আরশি নিগাহ মেওয়া নূর মদিনার মোরা মুসলিম বীর জাতি বিশ্ব মাজার মুদের ইতনাম মুর্শিদ নিয়ামত খোদার মোরা মুসলিম বীর জাতি বিশ্ব মাজার মুদের ইতনাম মুর্শিদ নিয়ামত খোদার ইজাবত দাওয়াত বান্দা আসো একমাত্র হক দরবার রাজার বাগ শরীফ নিতে আরশি নিগাহ মেওয়া নূর মদিনার ইজাবত দাওয়াত বান্দা আসো একমাত্র হক দরবার রাজার বাগ শরীফ নিতে আরশি নিগাহ মেওয়া নূর মদিনার মোদের মামদু উনার আহল ইয়াল উনারা অনন্তকাল ব্যাপী জারি করেন সাইয়্যিদুল আয়াত শরীফ মাহফিল আরো জারি করেন কুটি 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 কণ্ঠে মুবারক মিলাদ শরীফ আরো জারি করেন বিলুপ্ত সকল আয়ামুল্লাহ শরীফ সেই রকমই আয়ামুল্লাহ শরীফ অনন্তকাল ব্যাপী সাইয়্যিদুল আয়াত শরীফ মোদের মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার আহল পাক আলাইহিস সালাম উনারা মুহিউস সুন্নাহ মুহিউদ্দিন উনাদেরকে পাইয়া কুল মাখলুকাত ভাগ্যবান জানাই সবাই সালাতু সালাম বেশুমার ইজাবত দাওয়াত বান্দা
আসো একমাত্র হক দরবার রাজার বাগ শরীফ ইজাবত দাওয়াত বান্দা আসো একমাত্র হক দরবার রাজার বাগ শরীফ নিতে আরশি নেগাহ মেওয়া নূর মদিনার মোরা মুসলিম বীর জাতি বিশ্ব মাজার মুদের ইতমাম মুর্শিদ নিয়ামত খোদার ইজাবত দাওয়াত বান্দা আসো একমাত্র হক দরবার রাজার বাগ শরীফ নিতে আরশি নেগাহ মেওয়া নূর মদিনার ইজাবত দাওয়াত বান্দা আসো একমাত্র হক দরবার রাজার বাগ শরীফ নিতে আরশি নেগাহ মেওয়া নূর মদিনার মামদুজি উনার আহলো ইয়াল উনাদের পাক কদমে ক্ষমা চাহি বারবার সকল মুস্তাকির রিজা চাহি বারবার পাক কদমে গোলামির আরজি কবুল করুন বেশি বেশি মহব্বতে সবংশে অনন্তকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তো মোবাইল ফোন জমা দেওয়ার জন্য একটা السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد والشكر والصلاة والسلام لسيدنا خليفة الله أخص الخاص خليفة رسول الله صلى الله عليه وسلم أخص الخاص أهل بيت من رسول الله صلى الله عليه وسلم المطهر المطهر الصمد الصفا سيدنا حضرت ممدوح مرشد قبلة عليه الصلاة والسلام ولسيدنا حضرت أهل بيت ممدوح مرشد قبلة عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা শুকরিয়া সানা সিফত ওনার জন্য যিনি খালিক মালিক রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার আখাসুল খাস প্রতিনিধি খলিফাতুল্লাহ যিনি সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নূরে মুজাসসামা হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একনিষ্ঠ আখাসুল খাস প্রতিনিধি খলিফাতুর রাসূলিল্লাহ যিনি কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ সৈয়দে মুজাদ্দিদ আ'যম মুহাম্মদ মুশকিল আলাইহিস সালাম ওনার জন্য ওনার মহাসম্মানিত মহাপবিত্র সুমহান বরকতময় নুরানি আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের জন্যই সমস্ত প্রশংসা শুকরিয়া সানা সিফত আদায় করছি এবং ওনাদের প্রতি অসংখ্য গণিত সালাত সালাম পেশ করে ওনাদের দয়া দান ইহসান ফয়স্তাজ্য মোহাব্বত মারিফত সন্তুষ্টির যেমন দিয়ে দুজাহানের কামিয়াবি আরজু করে আমরা ওনাদের নির্দেশিত সাপ্তাহিক কারিয়ানা মশকে কেলা শুরু করছি। আর বিশেষ ঘোষণা একটি দেওয়ার জন্য বলা হয়েছে, সেটি হলো যারা মসজিদে বসবেন তাদের আদব হচ্ছে নামাজে সুরতে বসা, আর যারা হুজুর কিবলা আলাইহিস সালাম উনি আসার আগেই মসজিদে অবস্থান মোবারক করা এবং যখন উনি খুতবা মোবারক দিবেন অর্থাৎ আলোচনা মোবারক করবেন তখন নামাজের সুরতে যখন আমরা বসে নামাজ পড়ি সেভাবে দু হাত বেঁধে বসতে হবে। আর এটা খুতবার সময়, প্রথম খুতবার সময়ও এবং উনি যখন বাংলায় আলোচনা করেন তখনও, আর যখন উনি দ্বিতীয় খুতবা মোবারক দিবেন পেশ করবেন তখন আমাদের নামাজের সময় আত্তাহিয়াতু সময় যেভাবে দুই হাত হাঁটুর উপর রেখে বসি সেভাবে বসতে হবে, এটা বিশেষ আদব। আর আরও বলা হয়েছে যারা প্রথম তিন কাতারে দাঁড়াবেন তারা যেন অন্ততপক্ষে প্রত্যেকেরই সুন্নতি পোশাক থাকে পরিপূর্ণ,
প্রথমে। আর যারা নতুন লোক তারা একটু পিছনের দিকে বসলে ভালো হয়। নতুন অবস্থায় অনেকক্ষণ প্রায় 2 ঘন্টার মতো দোজানু হয়ে নামাজের মতো বসে থাকা তারা কষ্টকর মনে করে, তারা অনেক সময় আসন করে বসতে চায়। তো এই জন্য যারা নতুন তারা হয়তো ধৈর্যটা ধরতে পারবে না, সেই জন্য যারা নতুন তারা একটু পিছনের দিকে বসলে ভালো হবে। আর যখন মাহমুদ মুশকিল আসলাম নামাজের পড়ার সময় দিবেন সুন্নতে কাবলাল জুমা, তখন ওনার সামনে দিয়ে কেউ দাঁড়িয়ে নামাজ না পড়াটাই আদব। আশেপাশে বা ওই এদিকে সেদিকে পড়লে ভালো হয়। যাই হোক, আমরা এখন শুরু করছি আমাদের ক্লাস। আমরা গত কয়েক সপ্তাহ যাবৎ সূরাতুল ফাতিহা শরীফ পাঠ করে আসছিলাম। আজকে আমরা এই সূরাটি পাঠ করব। বিশেষ করে আজকে বেশি করে শুনবো ইনশাআল্লাহ, তার কারণ গত কয়েক সপ্তাহ আমরা বেশি মস্ক করেছি, শোনা হয় নাই, বেশি শোনার সময় পাই নাই। আজকে আমরা শোনার কোশিশ করব, বেশিরভাগ লোকের কাছ থেকে শুনবো আমরা সূরাতুল ফাতিহা শরীফ। এই সূরাটি সকলেই আমাদের বাধ্যতামূলকভাবে পড়তে হয় প্রতি রাকাতে, প্রতি নামাজে এবং প্রতি রাকাতেই। এই সূরা ছাড়া কোনো নামাজ নাই, এই সূরা ছাড়া কোনো নামাজ নাই। এই সূরাটা প্রতি নামাজে, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, আর তাহাজ্জুদ হোক, আর বেতের হোক, যত নামাজি আছে সব নামাজি এই সূরাটি পাঠ করতে হয়। যার জন্য প্রত্যেকেই গুরুত্ব সহকারে সূরাটা আমরা মস্ক করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. আলহামদু হা বলার সময় হা একটা শোষ আওয়াজ হয় না, কিন্তু যদি আমরা এই গোল হা বলি তাহলে কিন্তু আওয়াজ হবে না, এটা সহজেই হবে আলহামদু। আর আলহামদু এই দুইটার মধ্যে পার্থক্যটা বোঝা যায়। আলহামদু একরকম, আর আলহামদু হা বললে শস্য আওয়াজ হয়। এটি আপনারা যদি খেয়াল করতে পারেন আমার শস্য আওয়াজ হচ্ছে কিনা। শস্য আওয়াজ না হইলে হাটা উচ্চারণ হয় নাই। হাটা যদি উচ্চারণ না হয়, একটি অক্ষরের জায়গায় অন্য অক্ষর হইলে অর্থের পরিবর্তন হয়ে যাবে এবং নামাজ ফাসেদ বা ভঙ্গ হয়ে যাবে। এই অক্ষর পরিবর্তন করা যাবে না, তাহলে অর্থ পরিবর্তন হয়ে যায়। যার জন্য কিছু অক্ষরে খুবই সতর্কতার সাথে উচ্চারণগুলো করতে হবে। আলহামদু লিল্লাহি হি, এখানে কিন্তু কোনো শস্য আওয়াজ নাই। লিল্লাহি রাব্বিল বলা যাবে না, রব্বিল আলামিন লিখতে পারবেন? না হলে আমাকে লিখতে হবে। হ্যাঁ, লিখে না, রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর রহমানির রহিম। আর এটা শস্য আওয়াজটা হচ্ছে না, হ্যাঁ, এইটা খেয়াল রাখলেই হবে। এই যে গলার মাঝখান থেকে শস্য আওয়াজটা হয়, একটু শক্তি লাগে এই হাঁটা বলতে, কিন্তু গোল হাঁটা বলতে অত শক্তি লাগে না। কিছু অক্ষরে একটু শক্তি খরচ করতে হয়, একটু জোর দিতে হয় আর কি। হ্যাঁ, আর রহমানির রহিম। আর রহমানির রহিম। রহিম রহিম হয়ে যায় অনেকের। সেইটা শোষ আওয়াজটা কম হয়, জের দিয়ে পড়ার সময় একটু কম হয়। আর একটু খেয়াল করে, রহিম রহিম। আর রহমানির রহিম।
মালিকি মালিকি ইয়াউমিদ্দিন 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 মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা 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 নাকি অনেকে আমরা বলি ইয়াকা না'বুদু ইয়াকা বলে দুইটা ইয়া কিন্তু হয় নাই ই আবার ইয়া ইয়া ইয়াটা দুইবার হবে কিন্তু ইয়ার উপর তাজিদ দুইবার ইয়াকা ইয়াকা না'বুদু না'বুদু না আইন বলার সময় একটু গলার মাঝখানে চাপ দিতে হবে না'বুদু নাবুদু নাকি না'বুদু না'বুদু ওয়া ইয়াকা ওয়া ইয়াকা ওয়া ইয়াকা নাকি ওয়া ইয়াকা নাস্তাঈন 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 ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মুস্তাকিম সির যখন বলবো সি বলার সময় মুখটা একটু গোল করব মোটা করে সি আর যদি সি বলি সি তাহলে সি সি র এরকম হলে সিন হয়ে যাবে সিনজের সি আর সোয়াজের সুই সুই দুইটাই কিন্তু ইসের হরফ সফিরার হরফ মানে শীষ দেওয়ার মতো বা ওই যে শো শো আওয়াজ হয় কিন্তু ওই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে সজ্জের সি বলার সময় মুখটা গোল হবে ঠোঁটগুলো আর সিনজের সি বলার সময় ঠোঁটটা ছড়ায় যাবে মোটা আর পাতলা এটাই কি পার্থক্য কিন্তু হ্যাঁ এমনি মাখরাজও প্রায় সেম জায়গায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম اهدنا الصراط المستقيم صراط الذين সিরা নাকি সুইরা সুই সুই বলার সময় সুই আমার ঠোঁটগুলো দেখলে বোঝা যাবে এমনি আওয়াজ শুনে হয়তো বুঝতে না পারেন সুই দেখেন তো ঠোঁটগুলো গোল হয় আমার গোল হইলে এটা মোটা করে বা পোর করে পড়া আর যদি বলেন সি তাহলে কিন্তু ঠোঁট ছড়ায়া যাবে তাহলে সদের জায়গায় সিন হয়ে যাবে তাহলে একটি হরফের জায়গায় আরেকটি হরফ হলে কি হয় অর্থের পরিবর্তন হয়ে যায় যেমন রিহলাতা শীতে ইও সইফ সইফ মানে গ্রীষ্মকাল তারা শীতকালে গ্রীষ্মকালে যে ব্যবসা করতো সিরিয়াতে সেই আরব দেশের সূরা ফিলের মধ্যে তাদের কথা বলানো হয়েছে হ্যাঁ গ্রীষ্মকাল যদি বলি আমরা সাইফ রিহলাতা শীতে ইউ সাইফ সাইফুন মানে তরবারি আবার সাইফুন মানে গ্রীষ্মকাল আবার সাইফুন মানে তরবারি তাহলে দুইটা দেখেন সদ আর সিনের জন্য অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে এই জন্য সদ এবং সিন দুইটা যেন এক না হয় এটা আমরা খেয়াল করব তাহলে রিহলাতা এখানে বলতে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب এখানে একটু সতর্কতা বেশি অবলম্বন করতে হবে যেহেতু দাল ওয়াও পেশ দু আর দ ওয়াও পেশ
দু, মানে দাল আর দোয়ারটা একেবারেই কাছাকাছি উচ্চারণের দিক দিয়া, কিন্তু ওইটা হবে পাতলা আর এটা হবে মোটা, মানে ইস্তিলার হরফ আর ওটা হলো ইস্তেফালের হরফ, এই দুইটা পার্থক্য। মাগদুবি, দদ উচ্চারণটা একটা বাম পাশের মারিদ দাঁতের গোড়ার থেকে আমার খুব সহজ হয়, আপনাদেরও মনে হয় এই দিক থেকেই সহজ হবে, বাম পাশের মারিদ দাঁতের গোড়া থেকে। মাগদুবি, আর যদি মাগদুবি বলেন, দুবি বললে দাল হয়ে যায়, এটা কিন্তু দাল না, এটা কি দোয়াদ, দোয়াদ দিয়া মাগদুব যারা গজবপ্রাপ্ত, আর দাল দিয়ে হলে আবার অন্য অর্থ হয়ে যাবে। খেয়াল করে, গয়রিল মাগদুবি, গয়রিল মাগদুবি আলাইহিম, গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওয়ালাদ-দাল্লিন। হ্যাঁ, দ চারার প্রান্ত হবে, কিন্তু দর পরে লামে আইসা যোগ হবে দল, কিন্তু লামে আর দেরি হবে না। অনেকে দেখা যায় কিছু কিছু লোক ওয়ালাদ-দাল্লিন দল লামে দেরি করে, লামে কিন্তু দেরি করা যাবে না, শুধু লামকে স্পর্শ করবে, একবার সাকিন উচ্চারণ করে পরের বার জের দিয়া পড়বে, ঠিক আছে? দাল্লিন, ওয়ালাদ-দাল্লিন, আমিন। আমরা সামনে থেকে আজকে এই সময়টুকু আমরা শুনবো। হ্যাঁ হ্যাঁ, বলবেন আপনি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. ما شاء الله، الحمد لله، الحمد لله، بارك الله لنا ولكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا صراط المستقيم. صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين آمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আহসান সুন্দর হয়েছে খুব ভালো লেগেছে সবাই প্রত্যেকেই চারজন পাঠ করছে চারজনই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ সকলেই উত্তম করে পড়তে পারুক আল্লাহ পাক ওনার সন্তুষ্টি মোহাম্মদ মুর্শিদ কিবলা নূর মুজাহিদ ওনাদের সন্তুষ্টি মোতাবেক সকলেই আমরা পাঠ করতে পারি এবং জীবনের সমস্ত আমলগুলি ওদের সন্তুষ্টজনকভাবে করতে পারি এই তৌফিক দান করুন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম একটি বিশেষ ঘোষণা যারা সুন্নতি পোশাক নাই তারা সুন্নতি পোশাক পরব তার কারণ হাদিস শরীফে এসেছে আমাদের পত্রিকায় আমি কালকেও পড়েছি যে সুন্নত ছেড়ে দিল সে যেন দ্বীন ইসলাম ছেড়ে দিল যে সুন্নত থেকে বেরিয়ে গেল সে যেন দ্বীন ইসলাম থেকে বেরিয়ে গেল যে বিদআত শুরু করলো সে দ্বীন ইসলামকে ধ্বংস করলো তো আমরা কি চাই দ্বীন ইসলাম থেকে বেরিয়ে যেতে চাই না কেউ আমরা বিদআতকে প্রচলন করতে চাই না তাই যারা সুন্নতি পোশাক পরিধান করি নাই তারা যেন সুন্নতি পোশাক অতি শীঘ্রই নিয়ে নিই আর মোহাম্মদ মুশকিল আলাইহিস সালাম উনি যখন খুতবা মোবারক পাঠ করবেন আগেও আমি ঘোষণা দিয়েছি আবার বলছি নতুন কিছু লোক এসেছে প্রথম খুতবা মোবারকের সময় বসে নামাজ পড়ায় যেভাবে দুই হাত বেঁধে সেভাবে বসবো আর দ্বিতীয় খুতবা পাঠের সময় যেভাবে আত্তাহিয়াত পড়ার সময় হাত রাখে দুই হাঁটুর উপরে সেভাবে হাত রাখবো এবং এটি যে প্রথম খুতবার সময় যেভাবে বসবো হুজুর আলাইহিস সালাম যখন বাংলায় আরবিতে আলোচনা করেন তখনও সেভাবে বসতে আদব সেভাবেই বসবে ইনশাআল্লাহ আর যারা সুন্নতি টুপি নাই তারা আমাদের সুন্নতি প্রচার কেন্দ্র থেকে সুন্নতি টুপি নিয়ে আমরা এখানে বসি যাদের মাথায় দু একজনের মাথায় এখনও সুন্নতি টুপি নাই দেখা যাচ্ছে একটা সুন্নতের ফজিলত হচ্ছে 100 শহীদের চেয়ে বেশি সওয়াব হ্যাঁ এটা বর্ণনা করে শেষ করা যাবে না তাই আমরা সুন্নতি টুপি পরে বসবো আর যখন মোহাম্মদ মুশকিল আলাইহিস সালাম মসজিদ তাশরিফ মোবারক নেবেন তখন আমরা অনেকে যারা নিরাপত্তা আছে তাদের জোর করে ঠেলে সহায়তা হয় দরকার নাই আপনারা সকলে পিলার বরাবর চলে আসবেন আবার পরে যার জায়গায় যেতে পারবেন অনেকে মনে করে আমি জায়গা পাবো না ভিতরে যারা ঢুকছে তারা তো ভিতরেই থাকবে আপনারা আবার যেতে পারবেন আপনাদের যেন জোর করে সরাইতে না হয় বারবার সরেন ধাক্কায় এটা ভালো লাগে না আপনারা নিজের থেকে আমরা সবাই সরে আসবো ঠিক আছে ভাইরা যখন বলে তো পরে হুজুর আলাইহিস সালাম তাশরিফ মোবারক নিলে পরে আবার যার জায়গায় গিয়া বসবো এটা শৃঙ্খলা সুন্দর হবে ঠিক আছে আচ্ছা সমস্ত ভুল ত্রুটি গোস্তাকে বেয়াদবি ক্ষমা চাই আজকের মতো এখানে শেষ করছি ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
أشهد أن لا إله إلا أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا
ইল্লাল্লাহ সম্মানিত হাজিরিন, পবিত্র মসজিদে অবস্থানের আদব সম্পর্কে আবারও বলা হচ্ছে। পবিত্র মসজিদে এসে মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার দিকে মুখ করে গোল হয়ে বসবেন। যেখানে জায়গা পাবেন সেখানেই বসবেন। কেউ খালি মাথায় থাকবেন না। টুপি না থাকলে সুন্নত প্রচার কেন্দ্র থেকে টুপি সংগ্রহ করে টুপি মাথায় দিয়ে বসুন। আর অন্তত পবিত্র জুমার দিন সুন্নতি লেবাস পোশাক পরুন। খুতবা মুবারক শোনার আদব হচ্ছে, প্রথম খুতবা মুবারক শোনার সময় হাত বেঁধে নামাজের শুরুতে বসতে হবে। আর দ্বিতীয় খুতবা মুবারক শোনার সময় আত্তাহিয়াতু পড়ার শুরুতে হাঁটুর উপর হাত রেখে বসতে হবে। সবাইকে মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম মসজিদ মুবারকে তাশরিফ নেওয়ার পূর্বেই পবিত্র মসজিদে উপস্থিত হতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم خطبة اليوم في سنة رسول الله صلى الله عليه وسلم আজকের খুতবা মহা সম্মানিত মহা পবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহা সম্মানিত এবং মহা পবিত্র সুন্নত মুবারক সম্পর্কে সুবহানাল্লাহ যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি মহা সম্মানিত মহা পবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ ইরশাদ মুবারক করেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ তিনি ওনার মহা সম্মানিত মহা পবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত যে ইনসান সবাইকে বলে দেন সকলেই মহা সম্মানিত ফজল মোবারক মহা সম্মানিত রহমত মোবারক জীবনে লাভ করতে পেরেছে এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো কর্তব্য হলো ফরজ হলো না সম্মানার্থে শুকর গুজারির সাথে ফালিয়াফরাহু শরীফ খুশি মোবারক প্রকাশ করা সুবহানাল্লাহি রাসূলিহি আলাইহি খায়রুম মিম্মা ইয়াজমাউন আর এই খুশি মোবারক পরস্পর সকলের জিন্দেগি সমস্ত ইবাদত বন্দেগী থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত সুবহানাল্লাহ অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র মহা সম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে সর্বপ্রকার নিয়ামত পেয়েছে পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে সুবহানাল্লাহ আর সেই অসংখ্য অগণিত নিয়ামত বিশেষ নিয়ামত হচ্ছে মহা সম্মানিত মহাপবিত্র সুন্নত মুবারক সুবহানাল্লাহ
যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি এই মহা সম্মানিত মহাপবিত্র সুন্নত মোবারক শরীফ যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অনুসরণ করে ওনার আমল তিনি যা ইরশাদ মোবারক করেছেন, নিজে করেছেন, করার জন্য সম্মত প্রকাশ করেছেন, সেই সমস্ত বিষয়গুলো হচ্ছেন মহাসম্মানিত মহাপুরুষ সুন্নত মোবারক অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। সেটাই যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই সমস্ত জিনিসান বান্দা বান্দি উম্মত বলে দিচ্ছেন নিশ্চয় তোমাদের জন্য মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন উসওয়া হাসান, উত্তম আদর্শ মোবারক। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমাদের জন্য তিনি হচ্ছেন অনুসরণীয়, অনুকরণীয়। সুবহানাল্লাহ। আর সেটা আরো তাকিদ করেছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্র মোবারক ওনার অধিকারী। সুবহানাল্লাহ। উসওয়া হাসানা খুলুকিন আযীম, উত্তম আদর্শ মহা সম্মানিত চরিত্র মোবারক, সেখান থেকে যিনি ইনসান বান্দা বান্দি সমস্ত সৃষ্টিকে ইবরত এবং নসিহত হাসিল করতে, সেখান থেকে জেনে শুনে তাদেরকে আমল করতে হবে। সুবহানাল্লাহ। যে হাদিস শরীফ আমি গত সপ্তাহে বলেছিলাম, একখানা হাদিস শরীফে হযরত একজন মাদি করিবা রাদিয়াল্লাহু বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা ইন্নী উতীতুল কুরআন ওয়া মিসলাহু মাহু, এই সমস্ত সৃষ্টি তোমরা সাবধান হয়ে যাও, নিশ্চয়ই যিনি খালিক, যিনি মালিক, রব মহান, তিনি আমাকে কালামুল্লাহ শরীফ হাদিয়া মোবারক করেছেন, তার সাথে অনুরূপ হাদিয়া মোবারক করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ মহাসম্মানিত কালামুল্লাহ এবং মহাসম্মানিত হাদিস শরীফ উভয়টাই তিনি আমাকে হাদিয়া মোবারক করেছেন। সুবহানাল্লাহ। কালামুল্লাহ হচ্ছেন ওহিয়ে মাতলু, অর্থাৎ যা নাজিল করা হয়েছে সেইভাবেই তেলাওয়াত করতে হয়, সেভাবেই পাঠ করতে হবে। আর গায়ের মাতলু যেটা মহাসম্মানিত মুহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ওনার মহাসম্মানিত ওনার ভাষা মোবারক দিয়ে তিনি সেটা প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। এবং এরপর একখান হাদিস যেটা আল এরবাস ইবনে সাইয়াদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ক্বালা ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা আইয়াহসাব আহাদুকুম মুত্তাকিন আলা আরিকাতি ইয়াজুন্নু আন্না আল্লাহ লাম ইউহারিম শাইআন ইল্লা মা ফি হাযাল কুরআন আলা ওয়া ইন্নী আল্লাহি ক্বাদ আমারতু ওয়া ওয়াসতু নাইতু আন আশিয়া ইন্নাহা লা মিসলুল কুরআন আও আকসার। এই হাদিস শরীফ ইরশাদ করা হচ্ছে হযরত আল ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তিনি বলেন মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা মোবারক দিলেন, দাঁড়িয়ে বললেন, কি বললেন? আইয়াহসাবু আহাদুকুম মুত্তাকিন আলা আরিকাতিহি, তোমরা গতিতে হেলান দিয়ে এটাকে ধারণা করো, এটা চিন্তা করো, ইয়াজুন্নু আন্না আল্লাহ লাম ইউহারিম শাইআন ইল্লা মা ফি হাযাল কুরআন, এই বিষয়ে তোমরা চিন্তা করো, ধারণা করো, যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, তিনি কালামুল্লাহ শরীফ ছাড়া অন্য কোথাও অন্য কিছু তিনি হারাম করেননি। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতকে সৎ করে দিয়ে বলতেছেন যে দেখো ইরশাদ মোবারক করেন আইয়াহসাবু আহাদুকুম মুত্তাকিয়ান আলা আরিকাতি, তোমার গদিতে তোমরা হেলান দিয়ে বসে থাকবে আর তোমরা ধারণা করো, তোমরা চিন্তা করি ইয়াজুন্নু আন্না আল্লাহ লাম ইউহারিম শাইআন ইল্লা মা ফি হাযাল কুরআন, কালামুল্লাহ শরীফ ছাড়া অন্য কোথাও যিনি খালিক, যিনি মালিক, রব মহান, তিনি ওটা হারামও করেননি, হালালও করেননি, এটাকে তোমরা চিন্তা করবে। নাউযুবিল্লাহ। তো ঈশ্বর বলেন আলা ওয়া ইন্নী আল্লাহি ক্বাদ আমারতু ওয়া ওয়াসতু ওয়া নাহাইতু আন আশিয়া ইন্নাহা লা মিসলুল কুরআন আও আকসার, তিনি সাবধান হয়ে যাও, সমস্ত সৃষ্টি যিনি চান বান্দা বান্দি উম্মত সতর্ক হয়ে যাও, নিশ্চয়ই সে মহান সম্মানিত যিনি খালিক, যিনি মালিক, কসম
ওনার কসম, তুমি সাবধান সতর্ক যে নিশ্চয়ই, কারণ আমার তো ওয়াজ তো নাই তো আসিয়া, আমি যা তোমাদেরকে আদেশ মোবারক করে থাকি, যার নসিহত মোবারক করে থাকি, যার নিষেধ করে থাকি, ইন্নাহা আল্লাহ মিসলুল কোরআন আও আকসারু, ইন্নাহা আল্লাহ মিসলুল কোরআন আও আকসারু, নিশ্চয়ই আমার আদেশ মোবারক, নিষেধ মোবারক, ওয়াজ মোবারক, যা কিছু আমি বলে থাকি, আদেশ মোবারক করে থাকি, নিষেধ করে, প্রত্যেকটা বিষয় কিন্তু কালামুল্লাহ শরীফ ওনারই অনুরূপ। সুবহানাল্লাহি। শুধু এতটুকু না ওয়াক্সের, বরং তার চাইতে গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনকার মানুষের ফিকিরের বিষয়, চিন্তার বিষয়, যে মহাসম্মানিত মহাপুরের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করলেন, তিনি যে আদেশ মোবারক করেন, যা নিষেধ করেন, যা নসিহত মোবারক করেন, সেই বিষয়গুলি কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফের গুরুত্ব অবশ্যই শুধু এতটুকু না, বরং কালামুল্লাহ শরীফ থেকে গুরুত্ব বেশি রাখেন। সুবহানাল্লাহি। সেটা কেমন? কারণ উনি তো অমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওহী মুবারক ছাড়া তিনি কোনো কথা বলেন না, কোনো সম্মতি প্রকাশ করার কোনো কাজ মোবারক করেন না। তাহলে ওনার প্রত্যেক বিষয় ওহী মুবারক দ্বারা নিয়ন্ত্রিত। এখন যদি বলা হয় যে কোরআন শরীফ থেকে বেশি গুরুত্ব কি করে হলো, তাহলে প্রথম বলতে হবে, প্রথম তো কোরআন শরীফ নাজিল করা হয়নি, মহাসম্মানিত মহাপুর হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু নবুয়ত ও রিসালাত তিনি সেটা প্রকাশ করেছেন। ওনাকে যারা মেনেছে তাদের পক্ষে কোরআন শরীফ মানা সহজ এবং সম্ভব হয়েছে। সুবহানাল্লাহ। ওনাকে যারা মানতে পারেনি, তারা কোরআন শরীফ, কালামুল্লাহ শরীফ, দিন ইসলাম তারা মানতে পারেনি। নাউযুবিল্লাহ। প্রথম ওনাকে স্বীকার করতে হবে, মানতে হবে, এরপরে কালামুল্লাহ শরীফ সে মানবে। যিনি খলিক, যিনি মালিক, রহমতি বললেন কালামুল্লাহ শরীফ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এমন কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নেই, যারা মুত্তাকি ওনাদেরকে হেদায়েত দিবেন। সুবহানাল্লাহি ওয়া মুত্তাকি কারা? ওনাদের প্রথম সিফাত হচ্ছে ইউমিনুনা বিল গায়ব, ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য বিশ্বাস স্থাপন করা। অর্থাৎ মহাসম্মানিত মহাপুর হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে অদৃশ্যভাবে যিনি খলিক, যিনি মালিক, রহমান, ওনাকেও বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহি। সৃষ্টি যিনি খলিক, যিনি মালিক, রব, মহল্লা, ওনাকে তারা কখনো দেখতে পারবে না। জমিনে ইন্তেকালের পরে জান্নাতে গেলে দেখতে পারবে, কিন্তু এর পূর্বে সে দেখতে পারবে না। কিন্তু মহাসম্মানিত মহাপুর হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে তারা জমিনে দেখেছে, এবং দেখে যারা ঈমান এনেছে তারা কামিয়াবি হাসিল করেছেন, আর যারা ঈমান আনতেন তারা ধ্বংস হয়ে গেছে। নাউযুবিল্লাহ। তিনি সে বলছেন যে আগে ওনাকে বিশ্বাস করতে হবে, তাহলে ওনার মহাসম্মানিত সুন্নত মোবারক তাহলে আগে পালন করতে হবে। সুবহানাল্লাহি। এই বিষয়টা ফিকির করতে হবে। এই জন্য হাদিস শরীফে ইরশাদ মোবারক করেছে, আন হযরত আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله عز وجل ثلاث حرمات। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেন, নিশ্চয় যিনি খলিক, যিনি মালিক, ওনার তিনটা হুরমত, মহাসম্মানিত বিষয় রয়েছেন। সুবহানাল্লাহি। এর প্রতি নিঃসন্দ করেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মান হাফিজুন হাফিজাল্লাহ দ্বীন ও দুনিয়াহু, মান হাফিজাহুন হাফিজাল্লাহ দ্বীন ও দুনিয়াহু। এই তিনটা হুরমত, সম্মানিত বিষয় যারা হেফাজত করবে, সম্মান করবে, তাজিম করবে, তাকরিম করবে, তাদের কি হবে? হাফিজাল্লাহ দ্বীন ও দুনিয়াহু, স্বয়ং যিনি খলিক, যিনি মালিক, রহমান, তিনি তাদের দিন, দুনিয়া, ইহকাল সব তিনি নিজ থেকেই হেফাজত করবেন। সুবহানাল্লাহি। মান লাম ইয়াহফাজুন মান লাম ইয়াহফাজুন লাম ইয়াহফিজিল্লাহু দীনহু ওয়া আখিরাতাহু। মান লাম ইয়াহফাজুন
আর যারা তিনটাই সম্মানিত বিষয় তারা হিফাজত করবে না, সম্মান করবে না, তাজিম করবে না, রক্ষা করবে না, তাদের ইহকাল পরকাল কোনোটাই যিনি খলিক, যিনি মালিক ও মহল্লা তিনি হিফাজত করবেন না। নাউযুবিল্লাহ। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই তিনটা পবিত্রতা রয়েছে, সম্মানিত বিষয় রয়েছেন, যে তিনটা সম্মানিত বিষয়কে যারা হিফাজত করবে, সম্মান করবে, তাজিম করবে, যিনি খলিক, যিনি মালিক রহমানের নিজ থেকেই তাদেরকে তাদের দিন দুনিয়া ইহকাল পর সবচেয়ে নিজ থেকেই কুদরতময়ভাবে হিফাজত করবেন। সুবহানাল্লাহ। আর যারা হিফাজত করবে না, সংরক্ষণ করবে না, তাজিম করবে না, তাকরিম করবে না, তাদের দিন দুনিয়া ইহকাল পরকাল সবগুলি ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, তিনি জানতে কুলতু মাহুন্না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জানতে চাইলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই তিনটা হুরমত মোবারক কি? মহা সম্মানিত মুহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশান করলেন হুরমতুল ইসলাম, হুরমতি, হুরমতুর রেহমি, তিনটা বিষয়। হুরমতুল ইসলাম এক নম্বর, দিন ইসলাম ওনার হুরমত, ওনার সম্মান, তাজিম, তাকরিম, বুজুর্গি। হুরমতি আমার অর্থাৎ মহা সম্মানিত মুহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার হুরমত মোবারক, সম্মান ও মর্যাদা মর্তবা, ওনার বুজুর্গি, সম্মান মোবারক। আর তৃতীয় হচ্ছেন হুরমতু রেহমি, আমার যারা আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের হুরমত, সম্মান, বুজুর্গি, যারা এই তিনটা বিষয় হিফাজত করবে তাদের ইহকাল পরকাল হিফাজত করা হবে, যারা করবে না তার সব ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কিন্তু যিনি খলিক, যিনি মালিক রব, তিনি কিন্তু বললেন, কি বললেন? অর্থাৎ মহা সম্মানিত মুহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা সালাসাহুল মাতিন, নিশ্চয় যিনি খলিক, যিনি মালিক রহমান, ওনার তিনটা সম্মানিত বিষয় রয়েছে। তাহলে ওনার সাথে কি সম্পর্ক রয়েছে? মহানুদ্দিন ইসলাম, অর্থাৎ যিনি খলিক, যিনি মালিক ও মহল্লা, ওনার মহা সম্মানিত মুহাম্মদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার, এবং ওনার মহা সম্মানিত মুহাম্মদের আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদের হুরমত মোবারকগুলি এখানে বলা হচ্ছে, যিনি খলিক, যিনি মালিক ও মহল্লা, ওনার হুরমত মোবারক অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আর এই বিষয়টা বলা হচ্ছে কালামুল্লাহ শরীফ, মাইয়াজ্জিম হুরমাতিল্লাহ ফাহুয়া খায়রুল ইনদা রাব্বি, মাইয়াজ্জিম হুরমাতিল্লাহ ফাহুয়া খায়রুল ইনদা রাব্বি, যে যিনি খলিক, যিনি মালিক রব মহান, ওনার হুরমত ওনাদের হেফাজত করলো, সম্মান করলো, তাজিম করলো, এই বিষয়টা যিনি খলিক, যিনি মালিক রব মহান অত্যন্ত প্রিয় এবং পছন্দনীয়। সুবহানাল্লাহ। এটা কালামুল্লাহ শরীফ, যিনি খলিক, যিনি মালিক রব মহান, তিনি নিজে বলে দিলেন, মাইয়াজ্জিম হুরমাতিল্লাহ ফাহুয়া খায়রুল ইনদা রাব্বি। এখন মহা সম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি নিশ্চয় করলেন, যিনি খলিক, যিনি মালিক ও মহান আল্লাহ পাক, ওনার মহা সম্মানিত মধ্যে তিনটা হুরুম মোবারক রয়েছে। এখন তিনি ঈশ্বর করলেন, এখন স্বয়ং যিনি খলিক, যিনি মালিক ও মহান, তিনি ওনার এই সম্মানিত হাদিস শরীফকে প্রাধান্য দিয়ে আওয়াকসারু মাইয়াজ্জিম হুরমাতিল্লাহ ফাহুয়া খায়রুল ইনদা রাব্বি, যিনি খলিক, যিনি মালিক রব বলে দিলেন, হ্যাঁ আমার হাবিব মহা সম্মানিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে সম্মান করলেন, আমার হুরুম, হ্যাঁ আমার হুরমত তার সম্মান করবে, এটা আমার কাছে অত্যন্ত প্রিয় এবং পছন্দনীয়। সুবহানাল্লাহ। যিনি খলিক, যিনি মালিক রব মহান, তিনি নিজেই এই বিষয়টাকে প্রাধান্য দিলেন। আওয়াকসারু ইন্নাল্লাহ মিসলুল কোরআন, আওয়াকসারু কালামুল্লাহ সঙ্গে অনুরূপ, বরং তার চেয়ে গুরুত্ব বেশি রাখে। সুবহানাল্লাহ। এখন ফিকির করতে হবে যে প্রতি অবস্থাতেই হাদিস শরীফ ওনাকে আয়াত শরীফ নাজিল করে গুরুত্ব বৃদ্ধি করে দেওয়া হয়েছে, বোঝানো হচ্ছে যে আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার বিষয়টা অবশ্যই আওয়াকসারু, যেটা কালাম বলা হচ্ছে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম, একমাত্র মনোনীত দিন হচ্ছে মহাসম্মানিত দিন ইসলাম। কারণ এই দিন ইসলাম ওনাকে অনুসরণ করতে হবে, আর এই দিন ইসলাম অনুসরণ করতে হলে সুন্নাত পরে ইত্তেবা করতে হবে। সুবহানাল্লাহ। যিনি খলিক, যিনি মালিক রহমতি বলেন,
মাইয়াবতাগি গয়রুল ইসলামের দীনান ফালিয়ুকবালা মিনহু ফিল আখিরাতি মিনাল খাসিরিন। মাইয়াবতাগি গয়রুল ইসলামের দীনান ফালিয়ুকবালা মিনহু ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যিনি খলিক, যিনি মালিক ও মোহাম্মদ ইসলাম করেন, মাইয়াবতাগি গয়রুল ইসলামের দীনান, যে দিন ইসলাম ছাড়া অন্য কোনো দিন ধর্মকে তালাশ করে, ফালিয়ুকবালা মিনহু, তার থেকে সেটা কবুল করা হবে না। ওয়াফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালে ক্ষতিগ্রস্ত, ইহকালে সর্বকালে সে ক্ষতিগ্রস্ত হবে। নাউযুবিল্লাহ। এবং আরো বলেন আফা গয়রা দীনিল্লাহি ইয়াবগুনা, আফা গয়রা দীনিল্লাহি ইয়াবগুনা, তোমরা দিন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করো। আল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়া ওয়া কারহু ইলাইহি ইরজাউন। আফা গয়রা দীনিল্লাহি ইয়াবগুনা, তোমরা মহাসম্মানিত তোমাদের দিন ইসলাম ছাড়া জন্মটা তালাশ করো, অর্থাৎ আমার মহাসম্মানিত হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ নির্দেশ মোবারক ব্যতীত, ওনার সুন্নাত ব্যতীত অন্য তোমরা তালাশ করো। আল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়া ওয়া কারহু ইলাইহি ইরজাউন। আসমান জমিনে যা কিছু, সমস্ত কিছু ইচ্ছা অনিচ্ছায় তারা মেনে নিয়েছে, আনুগত্যতা প্রকাশ করেছে এবং ওনার দিকে সবকে প্রত্যাবর্তন করতে হবে। তাহলে তোমরা কি ওনার বিষয়গুলি ছাড়া অন্যটা তালাশ করো? নাউযুবিল্লাহ। কারণ মহাসংদিন তিনি জেনেছেন ওমা জাআলা লাকুম ফিদ-দীনি মিন হারাজ, যিনি খলিক, যিনি মালিক, রহমান বলে দিচ্ছে আমার সম্মান দিন ইসলাম, আমার হাবিব জেনেছেন এর মধ্যে কিন্তু কোনো কাঠিন্যতা নেই। এবং বুখারী শরীফে বলছে ইন্নাদ দীন ইসরুন, নিশ্চয় দিন ইসলাম অত্যন্ত সহজ। সুবহানাল্লাহ। এই যে প্রাধান্য দেওয়া হলো সেটা আবার হাদিস শরীফে মহাসম্মানিত মুহাম্মদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন। সে পরিপ্রেক্ষিতে যিনি খলিক, যিনি মালিক, রব মহান, ওনার বিষয়টা আওয়াকসার গুরুত্ব দিয়ে আরো গুরুত্বপূর্ণ তিনি আয়াত নাজিল করেছেন। সে হাদিস হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু আন্না হযরত উমর খাত্তাব আলাইহিস সালাম আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনুসকাতিন মিনাত তাওরাত فقال يا رسول الله صلى الله عليه وسلم هذه نسخة من التوراة فسكت فجعل يقرأ وجه رسول الله يتغير وجه رسول الله صلى الله عليه وسلم يتغير فقال أبو الصديق عليه السلام سيد السواكل ما ترى ما بوجه رسول الله صلى الله عليه وسلم فنظر عمر بن الخطاب إلى وجه رسول الله صلى الله عليه وسلم فقال أعوذ بالله من غضب رسول الله صلى الله عليه وسلم رضينا بالله ربا وبالإسلام دينا وبسيدنا محمد نبيا صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد صلى الله عليه وسلم بيده لو بدل موسى السلام فاتبعتموه وتركتموني إلا ضلالة وسواء سبيلا لو كان حيا أدرك نبوتي الله كان حيا أدرك نبوتي لاتبعني। এই লম্বা হাদিস শরীফে ঈর্ষাদ বড় করা হচ্ছে যে আওয়াকসার কতটুকু, যে ওনার আদেশ মোবারক নিষেধ কত গুরুত্বপূর্ণ। হযরত জাবির রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন একদিন হযরত সাইয়েদনা ফারুক আ'যম আলাইহিস সালাম তিনি তারও শরীরের একটা নুসখা, একটা অংশ ইহুদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে এসেছিলেন। এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযী নুসখাতুম মিনাত তাওরাত, এই যে আমি এনেছি অংশটা, এটা একটা তাওরাত শরীফের একটা অংশ, নুসখা। এটা বলে তিনি আর অন্যদিকে লক্ষ্য না করে তিনি সেটা পাঠ করতেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চুপ থাকলেন, শুনলেন। তিনি চুপ থাকলেন, শুনলেন, কিন্তু ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, কিন্তু ওহী মোড়ক ছাড়া কোনো কথা বলবেন না। এদিকে হচ্ছে সাইয়েদনা ফারুক আ'যম তিনি যে বিষয়গুলো পছন্দ করেছিলেন এই নুসখা থেকে তিনি পড়তে থাকলেন। এদিকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু এটা কখনো পছন্দ করতেছিলেন। ওনার মহাসময় নূর রহমত চেহারা মোবারক আস্তে আস্তে লাল হতে থাকে, অর্থাৎ এটা পছন্দ না করার যে একটা অবস্থা সেটা জাহির হচ্ছিলেন। পাশে বসা ছিলেন আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম। তিনি বললেন সাকিদা সাওয়াকিল মা তারা মা ভেজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সাইয়েদনা ফারুক আপনার জন্য আফসোস, আপনি কি লক্ষ্য করতেছেন না মহাসম্মানিত মুহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাজন নূর রহমত চেহারা মোবারকের দিকে তিনি যেটা সন্তুষ্টির সাথে গ্রহণ করতেছেন না।
নাজার হযরত উমর খাত্তাব ওয়াজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন হয়তো সাইয়েদনা ফারুক তিনি লক্ষ্য করলেন, যখন তিনি বুঝতে পারলেন বিষয়টা তো ঠিক হচ্ছে না, তিনি মুস্কুরা বন্ধ করে ফেললেন, ইস্তেগফার তওবা করলেন, বললেন আউযু বিল্লাহি মিন গাদাবি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইস্তেগফার তওবা করে বললেন, আমি আশ্রয় প্রার্থনা করতেছি যিনি খালিক, যিনি মালিক ও মহান আল্লাহ পাক, ওনার অসন্তুষ্টি মমতা এবং যিনি মহাসম্মানিত আমাদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট আমি আশ্রয় প্রার্থনা করতেছি, আমি ইস্তেগফার তওবা করতেছি, বন্ধ করে দিলেন। তখন মহাসম্মানিত মোহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম ওনার মনে সেই যিনি খালিক, যিনি মালিক, ওনার কাছে আমার নুরুল আমর, আমার প্রাণ মোবারক, ওনার কসম, যদি লাওয়া বাদাল হযরত মুসা আলাইহিস সালাম, যে আপনাদের জন্য এখন কালিমুল্লাহ তিনি জাহির হতেন, তিনি আসতেন, ফাত্তাতুমুনি, ওনাকে আপনারা অনুসরণ করতেন, আমার অনুসরণ ছেড়ে দিয়ে তাহলে কি হতো, লা দালালতুন সাওয়াইস সাবিলা, আপনারা সম্পূর্ণ গোমরাহ হয়ে যেতেন, নাউজুবিল্লাহ, সত্য পথ থেকে সরে যেয়ে আপনারা গোমরাহ হয়ে যেতেন, নাউজুবিল্লাহ। লাউকান হাইয়ান আদার নবুতি লাত্তাবানি, স্বয়ং হযরত কালিমুল্লাহ তিনি থাকতেন, ওনার জন্য ফরজ হইত ওনার কিতাবটা রেখে আমাকে ইত্তেবা করা, সুবহানাল্লাহ। কিন্তু অনেক ফিকির রয়েছে, অনেক ফিকির, মানুষ তো ফিকির করে না। স্বয়ং মহাসম্মানিত মুহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, এই তাওরাত শরীফ আপনি পড়তেছেন, এই তাওরাত শরীফ নাজিল করা হয়েছে কার উপরে, হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার প্রতি। এখন তিনি যদি আসতেন, আপনারা যদি আমাকে অনুসরণ না ওনাকে অনুসরণ করতেন, তাহলে কি হতো, উনি একজন জিলকদ রাসূল, তার সব নাজিল করা হয়েছে, ওনার কিতাব নাজিল করা হয়েছে, ওনাকে অনুসরণ করার পরেও আমাকে অনুসরণ না করে আপনার প্রকাশ্য গুমরাহ হয়ে যেতেন, নাউজুবিল্লাহ। তাহলে আওয়াকসারু কতটুকু, আসমানি কিতাব নাজিল করা হয়েছে, জিলকদ রাসূল, ওনাকে ইত্তেবা করলে আপনারা গুমরাহ হয়ে যাবেন, নাউজুবিল্লাহ। এবং স্বয়ং তিনি যদি যখন থাকতেন তাহলে ওনার জন্য ফরজ হয়ে যেত ওনার তারও সেটা রেখে দিয়ে আমাকে অনুসরণ করা, সুবহানাল্লাহ। ইন্না আল্লাহ মিসলুল কোরআন আকসারু আলা ইন্নী উতিতুল কোরআন মিসলামাহু, সাবধান হয়ে আমাকে কালাম শব্দ তার অনুরূপ, হাদিস সেই কতটুকু গুরুত্বপূর্ণ, কোরআন শব্দ অনুরূপ বরং তার থেকে বেশি গুরুত্বপূর্ণ, সুবহানাল্লাহ। এখানে স্পষ্ট বলে দেওয়া হলো যে আমাকে অনুসরণ না করলে আপনারা যাকে অনুসরণ করেন অবশ্যই আপনারা গুমরাহ হয়ে যাবেন, নাউজুবিল্লাহ। তাহলে সুন্নত মুবারক কতটুকু ইত্তেবা করতে হবে, তাহলে যারা করবেন তারা কতটুকু গুমরাহ হবে এটা ফিকির করতে হবে। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, কি নাযিল করলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিযুদ্দীন কুল্লি কাফা বিল্লাহি শাহীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সেই মহাসম্মান যিনি খালিক, যিনি মালিক, তিনি ওনার মহাসম্মানিত আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন কি দিয়ে, সত্য দিন, হেদায়েত দিয়ে। লিযুদ্দীন কুল্লি, পিছনের সামনের পরের, পিছনে ওহী নাজিল কিন্তু দিন, সামনে পরে মানুষের যত রচিত মতবাদ সবগুলিকে মনসুখ করে দিয়ে, রদ করে দিয়ে সত্য দিন হাদিসে পাঠালেন। কাকে পাঠালেন, যিনি মহাসম্মানিত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু, তিনি সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। কি বলতে, কাফা বিল্লাহি শাহীদা, কাফা বিল্লাহি শাহীদা, কারো সাক্ষী কোনো প্রয়োজন নেই, একমাত্র যিনি খালিক, যিনি মালিক, ওনার সাক্ষী যথেষ্ট, সুবহানাল্লাহ। এখানে সে আওয়াকসারু ইন্নাল্লাহ মিসলুল কোরআন, ইন্নাল্লাহ মিসলুল কোরআন আওয়াকসারু, কোরআন শরীফ তো অবশ্যই, বরং তার চেয়ে আমার আদেশ নির্দেশ মোবারক নসুল তার চেয়ে বেশি গুরুত্ব রাখে, সুবহানাল্লাহ। যে আমাকে ছেড়ে ওনাকে ছেড়ে যাকে মানুষ অনুসরণ করুক না কেন, ইত্তেবা করবেন, সে প্রকাশ্য গুমরাহ, সে গুমরাহ হবে, নাউজুবিল্লাহ। তাহলে এখন যে মানুষ সুন্নাহ বাদ দিয়ে অন্য কিছু অনুসরণ করে, তাহলে সে কি হেদায়েত প্রাপ্ত আছে, নাউজুবিল্লাহ। প্রত্যেকে গুমরাহ হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ।
তাহলে মহাসম্মানিত মুহাম্মদের সুন্নাত উপকারে ইত্তেবা করবে না, তারা হেদায়েতের মধ্যে নেই। নাউযুবিল্লাহ। এটা কোরআন শরীফ হাদিস ওদের আওয়াজ স্বরূপ এটাই প্রমাণ করা হচ্ছে যে মহাসম্মানিত মুহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূক্ষ্মাতি সূক্ষ্মপূর্ণ ইত্তেবা করতে হবে। ওনার প্রত্যেকটা বিষয়, ওনার আদেশ নির্দেশ মূল। ওনার আদেশ নিয়ে পালন করতে পারলে সে কালামুল্লাহ সে পালন করতে পারবে। সে যিনি খলিক, যিনি মালিক ও মন্না বিষয়ে ওনার সন্তুষ্ট হাসিল করতে পারবে। সুবহানাল্লাহ। অন্য সে কিন্তু কখনো সেটা পারবে না, কখনো সে সেটা পারবে না। স্পষ্ট বলা হচ্ছে যে আপনার যে আমাকে রেখে অনেক অনুসরণ করেন, আপনার প্রকাশ্য গুমরাহ হয়ে যাবেন। তো এটা কেমন কথা হলো? কিন্তু তারও সে আসমানি কিতাব, উনি ওগুলোকে তো রসুল, উনি তো হেদায়েত প্রাপ্ত, তাহলে ওনাকে অনুসরণ করলে কেন গুমরাহ হয় মানুষ? এখন যেহেতু মহাসম্মানিত মুহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার শুনেছেন, তিনি হযরত কালিমুল্লাহ ওনার উনি রসুল। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি রসুল যখন আসেন তখন উম্মতকে অনুসরণ করা জায়েজ নেই। মহাসম্মানিত মুহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি যখন তার সেবন আনলেন, সৃষ্টি আর কাউকে অনুসরণ করা জায়েজ নেই, কাউকে অনুসরণ করা যাবে না। তিনি সকলের মহাসম্মানিত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, তিনি যিনি খালিক, যিনি মালিক, মহাসম্মানিত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা ফিকির করতে হবে। আওয়াজ সারু কতটা গুরুত্বপূর্ণ, মানুষ তো এটা উপলব্ধি করতে পারে না। যিনি খালিক, যিনি মালিক, নাজিল কি নাজিল করলেন? يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিস সিলমি কাফা, দিন ইসলামে তোমরা পরিপূর্ণ দাখিল। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, কোন অবস্থাতে শয়তানকে অনুসরণ করো না, তার পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু। নাউযুবিল্লাহ। এখন বিষয়টা ফিকিরের বিষয়। যিনি খালিক, যিনি মালিক, রহমান বলে দিচ্ছেন, ঈশ্বর করেন কালামুল্লাহ শরীফে, ঈমানদাররা তোমরা দিন ইসলামে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। কোনো অবস্থাতে, কোনোভাবেই, কোনো প্রকারেই ইবলিসকে অনুসরণ করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। কারণ অনুসরণ করলে কি হবে? শত্রুকে অনুসরণ করলে সে ধ্বংস করে দিবে। নাউযুবিল্লাহ। সে তো কখনো তাকে হক পথ দেখাবে না, তাকে ধ্বংস করবে। কাজে তাকে অনুসরণ করো না, এটা ফিকির করতে হবে। আয়াত যে নাজিল হলো, হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু, এর অনেক বড় বড় আলিম ছিলেন। অর্থাৎ বিষয়টা যেটা আমরা বলেছি অনেকবার, যে মহাসম্মানিত আমাদের মদিনা শরীফ, এখানে হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি যখন তাশরিফ আনলেন তখন বললেন যে মহাসম্মানিত মুহাম্মদের হাবিব, যিনি আখিরি রসুল, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি সমস্ত নবী রসুল আলাইহিম আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মহাসম্মানিত আমাদের মদিনা শরীফে তার ইজ্জত মোবারক করবেন। এখন আপনারা সেখানে অবস্থান করতে পারেন, তাহলে ওনাকে পাবেন। তখন 400 বড় বড় আলিম, তাওরাত শরীফের 400 বড় বড় আলিম ওনারা সেখানে অবস্থান মোবারক করলেন। আখিরি নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মানিত সমর ইখতিয়ার করার লক্ষ্যে। এরপর আসাদ বিন কারতুবা, এক বাদশাহ ইয়েমেনের, সে বাদশাহ এসেছিল এখানে, মনুষ্য সে দখল করতে চেয়েছিল, কিন্তু দখল সে রাখতে পারেনি। তার ছেলেকে দায়িত্ব দিয়েছিল, মানুষ তার ছেলেকে হত্যা করেছে, সে তখন সে মজুসি। সে পরে এসে গোসা করে সে চেয়েছিল মদিনা শরীফকে ক্ষতি করার জন্য। নাউযুবিল্লাহ। তার সৈন্য সম্পর্কে সারাদিন সে মদিনা শরীফে নানান ক্ষতি করার চেষ্টা করত, কিন্তু পরের দিন সকালে সে দেখতো আগের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। বেশ কয়েকদিন করার পর সে ক্লান্ত শ্রান্ত গেল, ব্যাপারটা কি সে বুঝতে পারছিল। তার যারা জ্ঞানীগুলি তার সাথে ছিল, জিজ্ঞাসা তারা বুঝতে পারেনি। তারা বললো এখানে কিছু আলিম আছেন, ইহুদি আলিম, ওনাদেরকে জিজ্ঞাসা করলে তো বিষয়টা জানা যেতে পারে। ওনারা জিজ্ঞাসা, সেখানে তোমার প্রধান আলিম ছিলেন শাহুল রহমতুল্লাহ আলাই, শাহুল রহমতুল্লাহ আলাই। ওনাদেরকে জিজ্ঞাসা করা হলো, ওনারা বললেন
আসাদ বিন কারতুবা বাদশা কখনো মদিনার ক্ষতি করতে পারবে না, নাউজুবিল্লাহ। কেন? এখানে আখিরি নবী যিনি সাইদুল মুরসালিন, যিনি ইমাম, যিনি হাবিবুল্লাহ, সমস্ত নবী রসুল আলাইহিম যিনি মহাসম্মানিত মহব্বত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এখানে হিজরত মোবারক করবেন। কাজে আসাদ বিন কারতুবার কোনো ক্ষমতা নেই এই শহর ক্ষতি করা। যখন বলা হলো, তারা গিয়ে বললো আসাদ বিন কারতুবাকে, সে শুনলো, শুনে বললো এটা প্রমাণ কি? ইহুদি আলেমদের প্রমাণ দিতে হবে। তখন তারা বলে যে আমাদের দিন হক। তখন তাওরাত শরীফ হযরত কালিম ইসলাম তিনি জমিন থেকে দিদার গেছে 100 বছর অতিবাহিত হয়েছে। তখন সেই তাওরাত শরীফ ছিল। হক যে ঠিক আছে প্রমাণ করতে হবে, সে তো মজুসি। তখন তার ঠিক আছে, বড় একটা আগুন জ্বালানো হলো, আগুন জ্বালিয়ে বললো ঠিক আছে এর মধ্যে যদি ইহুদি আলেমরা ওনারা বললেন যে ঠিক আছে আসাদ বিন কারতুব বসে তার লোকেরা, তার যারা সাধক, তারা এখানে হাত দেখ, তাদের হাত পুরো এখানে দেখা যাবে। তারা বললেন সম্ভব না, কারণ এখানে হাত দিলে হাত পুড়ে যাবে, আগুনের এটাই বৈশিষ্ট্য। তো ওনারা বললেন যে আমার থেকে কিন্তু আগুন পড়তে পারবে না। ঠিক আছে প্রমাণ করেন। ওনারা একজন আলেম একটা তাওরাত শরীফের একটা অংশ নিয়ে এক প্রান্ত থেকে আগুন বের হয়ে গেলেন, সুবহানাল্লাহ। ওনাদের একটা পশমও পড়েনি, সুবহানাল্লাহ। তখন আসাদ বিন কারতুব বিশ্বাস করলো যে তাহলে আপনাদের দিন হক, সেই দিন গ্রহণ করলো, তাওরাত শরীফ সে মানলো, সে মেনে বললো তাহলে ঠিক আছে আমার ভুল হয়ে গেছে। তবে কিছু মদিনা শরীফ শহরকে আরো সুসজ্জিত করলো এবং 400 আলেমকে থাকার ব্যবস্থা করলো, খাওয়া দাওয়া ওনারা যেন অনন্তকাল ধরে চলতে পারে এমন ব্যবস্থা সে করে দিয়ে গেলো। এবং সে একটা চিঠি লিখে গেল, সেই চিঠিতে লিখেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি শুনেছি এবং ইহুদি আলেমদের থেকে আমি জেনেছি যে আপনি এই মহাসম্মানিত মদিনা শরীফ হিজরত মোবারক করবেন, এখানে অবস্থান করবেন। সেজন্য একটা আপনার সম্মানার্থে একটা বাড়ি হুজুর শরীফ তৈরি করে দিয়ে গেলাম, সুন্দর একটা বাড়ি সে তৈরি করে দিয়ে গেল। আপনি দয়া করে এখানে তার সঙ্গে এখানে অবস্থান করবেন। আর আপনার প্রতি আমি ইমান এনে, যদি আমি তাওরাত শরীফের প্রতি ইমান এনেছি, কিন্তু হাকিকত আমি আপনার প্রতি ইমান এনেছি এবং আপনার আমি প্রথম উম্মত হিসেবে আমি এখানে চিঠি রেখে যাচ্ছি, আপনি দয়া করে আমার আরজু আপনি কবুল করবেন, সুবহানাল্লাহ। অনেক বিনয় প্রকাশ করে আসাদ বিন কারতুব সে চিঠিটা লেগে গেছিল, সেটা তো শাউল রহমতুল্লাহ প্রধানের কাছে রেখে গেছিল। তা আপনি এটা যদি দিতে পারেন দিবেন, নাহলে পর্যটক আপনার বংশধর কাছে নসিহত করে দেবেন, ওসিয়ত করে দেবেন, যারা আসবেন তারা যেন পৌঁছে দেন। ঠিক সেটা পরে পৌঁছানো হয়েছিল। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি হিজরত মোবারক তার জীবন এনেছেন। এখন সেটা বায়ে তাকাবার পরে এই চিঠির বিষয়টা প্রকাশ হয়েছে, বাইরে থেকে মানুষ জানতো না সেটা। সেখানে বড় আলেমদের অনেক আলেম ছিল, একজন ছিলেন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু, উনি অনেক বড় আলেম, অত্যন্ত অভিজাত। তিনি বলতেছেন আনহু আব্দুল্লাহ বিন সালাম কওয়ালা লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু মাদিনাতা জিতু ফালাম্মা তাবায়ানতু ওয়াজাহু আরাফতু আন্না ওয়াজাহু লাইসা বিওয়াজিন কাযাবিন ফাকানা আউয়ালু মা ক্বালা ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল্লাহি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু যখন মহাসম্মানিত মুহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি মহাসম্মানিত আমাদের মদিনা শরীফ তার স্মরণ রাখেন। অনেক আলেম ইহুদি আলেম যারা ছিল তখন তো 400 জন বেড়ে হাজার হাজার হয়ে গেছে, সকলেই সেখানে তার স্মরণ নিলেন, বড় বড় আলেমরা, তিনিও গেলেন। উদ্দেশ্য হচ্ছে তারা শুধু আমার মিলাবে তাহকিক করবেন উনি কি সত্যি সেই মহাসম্মানিত হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি। এখন শাউল রহমতুল্লাহ যে বংশধর হয়তো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি, ওনার ছেলে আবু লাইল, তিনি নিয়ে গেছিলেন সে বায়ে তাকাবা শরীফে চিঠিখানা। হযরত আবু আইয়ুব আনসারী যিনি বলেছিলেন ওনার ছেলেকে আপনি কাউকে জানাবেন না, আপনি বসে থাকবেন নিয়ে, কোনো প্রকাশ করতে হবে না।
তিনি মহাসম্মানিত আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজ থেকেই সেটা আপনার কাছ থেকে নিয়ে নেবেন। সত্যি যখন বায়াত আকাবার আলোচনা শেষ হলো তখন মহাসম্মানিত মুহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আবু লাইল আপনি দাঁড়ান, আপনার কাছে একটা চিঠি রয়ে গেছে, আসাদ বিন কারতুব্বার চিঠি। উনি দাঁড়িয়ে গেলেন, সবাই আশ্চর্য হলেন, উনাকে কি করে চিনলেন? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। তিনি তো সবাইকে চিনেন, তিনি তো হাজির নাজির। তিনি সে চিঠি পেশ করলেন, দেখালেন আসাদ বিন কারতুব চিঠি হয়ে গেছে, যার জন্য যখন তিনি মদিনা শরীফ তাশরিফ নিলেন বাহনে করে, অনেকে আর্য করছিলেন যে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দয়া করে আমার বাড়িতে তাশরিফ রাখুন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুরু করলেন যে না, তুমি আমার বাহনকে ছেড়ে দাও। কারো বাড়িতে তাশরিফ নেওয়া সম্ভব না, তোমার বাহনকে ছেড়ে দাও, যিনি খালিক যিনি মালিক ওর মনে তিনি ফয়সালা করবেন। এখানে আওয়াজ সারু সত্যি বাহনটা যে সরাসরি আবু আনসারী ওনার এই বাড়িতে, অর্থাৎ বাদশাহ আসাদ বিন কারতুব রহমতুল্লাহ যে বাড়ি তৈরি করে রেখে গেছেন সেই 1400 বছর আগে, সেই বাড়ির সামনে উঠে বসে গেল। সুবহানাল্লাহ। তখন সকলে বুঝতে পারলেন, কিন্তু তারপর কিছু ইহুদি আলেমরা তারা তাহাকি করতে হলো, সেটা এখানে হাদিসে বলা হচ্ছে। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তিনি বললেন, লাম্মা কাদামান নবী সাল্লাল্লাহু আলাইহি মাদিনাতা, যখন মহাসম্মানিত আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তাশরিফ আনলেন, জিতু ফালাম্মা তাবায়ান্তু, আমি আসলাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সৌদ মর্গে, আমি পরীক্ষা করার জন্য, নিরীক্ষণ করার জন্য। তাবায়ান্তু ওয়াজহু, ওনার মহাসম্মানুর রহমান চেহারা দেখার জন্য। আরাফতু আন্না ওয়াজহু লাইসা বিওয়াজিন কাযাবিন, যে ওনার যে চেহারা দেখলেন বুঝলেন সত্যি উনি একজন মহাসম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ভাষাগত বলা হচ্ছে কেন, যেটা এইভাবে ভাষাটা বলাটা ওনারা বলেছেন যে আসলে একজন সত্যবাদী ওনার চেহারা, এখানে বলা হচ্ছে কোন মিথ্যাবাদীর চেহারা না, নাউযুবিল্লাহ। যে উনি একজন মহাসম্মানিত রাসূল, ওনার চেহারা মোবারক। সুবহানাল্লাহ। ফাকান আউয়ালু মা ক্বালা, তিনি প্রথম কি বললেন যখন আমি প্রশ্ন আমি শুনলাম, তিনি শুরু করলেন ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম, আফসুস সালাম, হে মানুষ তোমরা তোমাদের সালামের প্রচলন করো। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু সালামের প্রচলন, একজন দেখলে সালাম দিয়ে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, তোমরা সালামের প্রচলন করো। ওয়া আতিমুত তাআম, মানুষকে খাদ্য খাওয়াও, এটা যিনি খালিক যিনি মালিক ওনার খাস সুন্নত। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক নবী রাসূল আলাইহিস সালাম ওনারা মেহমান ছাড়া কোনো খাদ্য খেতেন না। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতিমুত তাআম ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখো। শরীয়ত ওনার কোনো কারণ ছাড়া আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছেদ করবে না। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান্নাসু নিয়াম, ওয়াসাল্লু বিল্লাইলি নাসু বিন্নিয়াম, মানুষ যখন রাত্রে ঘুমিয়ে থাকে তোমরা তখন রাত্রে নামাজ তাহাজ্জুদের নামাজ আদায় করো। তাদখুলুল জান্নাত বিসালাম, তোমরা সেই শান্তির স্থান জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তুমি কিন্তু এটা শুনলেন, শুনে তিনি বুঝতে পারলেন যে একজন মহাসত্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমি ওনার পরিচয় দিলেন। ইহুদি একজন আলিম, অভিজাত ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, উনি ঈমান আনার জন্য এসেছেন, ঈমান আনবেন, ঠিক আছে। তুমি একটু কিছু বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে ইহুদিদের কাছে কতটুকু গ্রহণযোগ্য এই জিনিসটা প্রমাণ করার জন্য আমি একটু আরজু আছে আমার, সেটা কি যে আমি ঈমান আনবো, ঈমান এনেছি, আমি একটু আড়ালে থাকবো। আপনি ইহুদিদেরকে ডেকে জিজ্ঞাসা করেন আমার সম্পর্কে তারা কি বলে। ইহুদি কাম অত্যন্ত ধুরন্ধর এবং দুষ্ট প্রকৃতির, এদেরকে মানুষের চেনা খুব কঠিন। তিনি নিজ থেকে বললেন ওনার গোত্র কাম যে ইহুদি কাম অত্যন্ত ধুরন্ধর দুষ্ট প্রকৃতির, মুনাফিক ধরনের, এরা অপ্রয়োজনীয় মিথ্যা কথা বলে, এদের অনেক ত্রুটি, আপনি দয়া করে তাদের জিজ্ঞাসা করুন। তিনি আড়ালে থাকলেন। ইহুদি কাম দ্বারা বড় বড় অনেক তাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি তাদেরকে ডেকে আনলেন। আচ্ছা তোমাদের মধ্যে হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু কেমন? তারা খুব প্রশংসা করেন, ওনার মতো লোক আর হয় না, অত্যন্ত অভিজাত সম্মানিত, ওনার মতো এত বড় আলিম ইহুদিদের খুব কম আছে। অনেক সানাসিবত তারা করলো।
নবীজা তিনি সম্মানিত, উনি অত্যন্ত শরীফ, অনেক বড় আলিম, তাওরাত শরীফ, পূর্ব আসর কিতাব সব ইলম তিনি জানেন, রাখেন, ইত্যাদি ইত্যাদি। উচ্চ বংশীয়, সম্মানিত, ওনার সমাজে অনেক সুনাম রয়েছে সব দিক থেকে, ইত্যাদি অনেক কিছু বলল। যখন তারা বলা শেষ করলো তখন হয়তো আব্দুল উনি কালেমা শরীফ পাঠ করতে করতে বেরিয়ে আসলেন। তিনি পাঠ করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তিনি বেরিয়ে আসলেন। যখন তিনি এখানে পাঠ করে বেরিয়ে সাথে সাথে ইহুদির লোকগুলি এত মুনাফিক মিথ্যা, তারা বলতে ওনার মতো নিকৃষ্ট গান নিয়ে নাউযুবিল্লাহ, যিনি আমাদের সমাজে সবচেয়ে নিচু জাতের, নাউযুবিল্লাহ, ওনার সম্পর্কে নানান অপবাদ দেওয়া শুরু করলেন, নাউযুবিল্লাহ। তখন হযরত আব্দুল্লাহ বিন সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই জন্য আগে এটা প্রমাণ করে নিয়েছি আমার অবস্থানটা কি, আর ইহুদিদের খাসলতটা কি। এটা কিন্তু কঠিন মিথ্যাবাদী, প্রতারক, মুনাফিক, ধোঁকাবাজ, এবং তারা যখন তখন যাকে তাকে তারা লাঞ্ছিত করার জন্য সার্বিকভাবে তারা কোশিশ করে, নাউযুবিল্লাহ। সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল, তিনি ঈমান আনলেন, মুসলমান হয়ে গেলেন। তিনি আসা যাওয়ার পর থাকলেন দরবার নবী শরীফে, ওনার সাথে আরো অনেক বড় বড় আলিম ওনারা ঈমান এনেছেন। এখন যাদের নসিব ঈমান নেই তারা ছাড়া সকলে ঈমান এনেছেন। একদিন তিনি দরবার নবী বসা ছিলেন, তখন সাধারণত হাদিয়া স্বরূপ যা আসতো দরবার নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর থেকে দুই ভাগ করতেন। একটা ভাগ হুজুর শরীফে সেখানে পাঠিয়ে দিতেন, আর একটা ভাগ যার উপস্থিত বন্টন করে দিতেন। তো উটের গোশত আসলো, সেটা সেভাবে এক ভাগ হুজুর শরীফ পাঠিয়ে দেওয়া হলো, এক ভাগ বন্টন করে দেওয়া হলো। তার একটা অংশ হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছলো। ইহুদিদের মধ্যে কিন্তু উটের গোশত খাওয়া নিষেধ ছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি একটা রোগের কারণে তিনি নিয়ত করেছিলেন, সুস্থ হলে তিনি উটের গোশত খাবেন না, তিনি খেতেন না। তার জন্য ইহুদিরা উটের গোশত খেত না। যে উটের গোশত ওনার কাছে বসলো, তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদি কওম তার উটের গোশত খায় না, যেহেতু ইয়াকুব আলাইহিস সালাম তিনি সেটা খেতেন না, সেই জন্য আপনি দয়া করে আমাকে রোগশোধ দিলে আমাদের উত্তম হয়। আমরা জীবনে কখনো উটের গোশত খাইনি। যেহেতু মহাসম্মানিত মহোদয় হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমা ইয়ানতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওই মর্যাদা কথা আমার বলেন না, কোনো কাজ বড় করেন না, কোনো সম্বোধন প্রকাশ করেন না, তিনি চুপ থাকলেন। তখন কিন্তু তিনি তো ওনাকে দিয়েছেন উটের গোশত খা। উটের গোশত খাওয়া কিন্তু ফরজ না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না, মুস্তাহাব সুন্নাত। যদি কেউ খেতে পারে তার ফজিলত বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ মহাসম্মানিত মুহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উটের গোশত খেয়েছেন। এই জন্য যদি কেউ খেতে পারে অবশ্যই সে ফজিলত পাবে, কিন্তু না খাওয়াটা তার, সে না খায় তাই তার কোনো গুনাহ খাতে হবে না। কিন্তু যিনি খালিক, যিনি মালিক, তিনি পছন্দ করলেন না। আওয়াকসারু ইন্নী আলা মিসলুল কোরআন, আওয়াকসারু আমার আদেশ নির্দেশ মোবারক নসিবুল সব হচ্ছে কালামুল সব অনুরূপ, বরং তার চেয়ে গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহি সেদিন বললেন যে আলা ওয়াইন আল্লাহে কদ আমারতু ওয়াস্তু ওয়া নাহাইতু আন আশিয়া ইন্না আলা মিসলুল কোরআন ওয়াকসারু, সাবধান হয়ে জেনে চান, আমি সে মহান আল্লাহ ওনার কসম, তোমরা তো বুঝবে না, ওনার কসম আমি যে আদেশ মর করে থাকি, যা নসিব মর করি, যা নিষেধ, এই প্রত্যেকটাই কিন্তু কোরআন শরীফ ওনার তো অনুরূপ অবশ্যই, বরং তার চাইতেও বেশি গুরুত্ব রাখেন। সুবহানাল্লাহি রাসূলিহি আলাইহি ওয়াসাল্লাম। তখন কিন্তু যিনি খালিক, যিনি মালিক, তিনি এই ওনার যে হাদিস শরীফ ঈর্ষা সত্য প্রমাণ করার লক্ষ্যে তিনি আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবিন। আয়াত নাযিল করলেন, হে বান্দারা, দিন ইসলাম পরিপূর্ণ দাখিল হয়ে যাও। তিনি উটের গোশত খাওয়া থেকে রুখসত চেয়েছিলেন, কিন্তু যিনি খালিক, যিনি মালিক, তিনি বললেন, আমার মহাসম্মানিত আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আপনাকে দিয়েছেন খাওয়ার জন্য আদেশ, একটা ফরজ হয়ে গেছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ফিকির করতে, উদখুলু ফিস সিলমি কাফা, দিশে পরিপূর্ণ দাখিল হয়ে যাও।
তাহলে উটের গোশত না খেলে দাখিল হওয়া যাবে না। কেন? মহাসম্মানিত মুহাম্মদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উটের গোশত খেতে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওনার আদেশ আওয়াকসারু কালো মুসলিম কিছু গুরুত্ব রাখে, উটের গোশত না খেলে তিনি ইসলাম পূর্ণ দাখিল হতে পারবেন না, খেতে হবে। আরো বলে দিলেন কি ওলা তাত্তাবু খুতুওয়াতিশ শয়তান, তোমরা শয়তান অনুসরণ করো না। নাউযুবিল্লাহ। উনি তো শয়তান অনুসরণ করেননি, উনি তো ইয়াকুব আলাইহিস সালাম অনুসরণ করেছেন। এর কি ফয়সালা? হ্যাঁ, মানুষকে জবাব দিতে পারবে? জবাব দিতে পারবে না। আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা জিনিসটা পরিপূর্ণ দাখিল হও। এখন উটের গোশত কত ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদা, তাহলে কেন দাখিল হতে পারা যাবে না? অনেক লোক তো উটের গোশত জীবনে খায়নি, তাহলে সে জিনিসটা দাখিল হতে পারেনি। যেহেতু মহাসম্মানিত মুহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি দিয়েছেন খাওয়ার জন্য, আদেশ খাওয়ার জন্য বলেছেন তোমরা খাও। এখন ইন্না আল্লাহ মিসলুল কোরআন আওয়াকসারু, এই আদেশ কোরআন সে বলুন তো অবশ্যই তার চেয়ে বেশি গুরুত্ব রাখে। সুবহানাল্লাহ। এই জিনিসটা প্রমাণ করার জন্য যিনি খলিক, যিনি মালিক, আয়েশা রাদিয়াল্লাহু আনহা উদখুলু ফিস সিলমি কাফা, এই উটের গোশত না খাওয়া পর্যন্ত আপনি পরিপূর্ণ দিনে দাখিল হতে পারবেন না। খান, আপনি খেতে হবে, ফরজ। এবং শয়তান অনুসরণ করবেন না, তুমি তো শয়তান অনুসরণ করেননি, তো এটা কি ফয়সালা? ওলা তাত্তাবু খুতুওয়াতিশ শয়তান, এখন কি ফয়সালা হবে? উনি তো হযরত ইয়াকুব আলাইহিস সালাম অনুসরণ করেছেন, তাওরাত শরীফ অনুসরণ, কিন্তু যিনি খলিক, যিনি মালিক, না হবে না। এখন তাওরাত শরীফ অনুসরণ করলেও শয়তানেরই পতন অনুসরণ করা হবে। নাউযুবিল্লাহ। এখন কোন আসমানি কিতাব গ্রহণযোগ্য হবে না। আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি যা আদেশ করেছেন সেটাই মানতে হবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ বিসমিল্লাহ আকসারু, ওনার যে আদেশ নির্দেশ মূলক, এটা কোরআন শরীফ তো অবশ্যই কোনো সন্দেহ নাই, বরং তার চেয়ে গুরুত্ব বেশি রাখেন। সুবহানাল্লাহ। ইন্নালাকুম আদুউম মুবিন, শয়তান আপনাদের প্রকাশ্য শত্রু। অর্থাৎ এখন যদি আপনি এটা পালন না করেন তাহলে আপনার অনুসরণ হবে শয়তানের, সে আপনাদের প্রকাশ্য শত্রু, সে আপনাকে গোমরাহ করে বলবে। নাউযুবিল্লাহ। এটা ফিকির করতে, বিষয়টা সোজা কথা না। হযরত সাইয়্যিদুনা ফারুক উনি তারও শিব আনলেন, সেটা গ্রহণ করা হলো না, কিন্তু সোজা ব্যক্তিত্ব না। লাউকানা বাদে নবী লাকানা হযরত খাত্তাব আলাইহিস সালাম, আমার পরে কোন নবী হলে, রাসূল হলে উনি হইতেন। সুবহানাল্লাহ। আবার তাওরাত শরীফ ওই মুবারকের নাজিলকৃত কিতাব, আবার নাজিল করেছেন কালিমুল্লাহ ওনার প্রতি। সুবহানাল্লাহ। তারপর সেটা রদ করে দেওয়া হলো। হযরত আব্দুল্লাহ বিন সালাম যখন তিনি বললেন, আরজু করলেন, ওনারটা রদ করে দেওয়া হলো, এটা হবে না। এখন আমার মহাসম্মানিত আমাদের হাবিব যা বলেছেন সেটা পালন করতে হবে। তাহলে কতটুকু ফরজ সুন্নত পালন করা, এই জন্য আমরা আন্তর্জাতিক পবিত্র সুন্নত বড় প্রচার কেন্দ্র আমরা করেছি। আন্তর্জাতিক পবিত্র সুন্নত বড় প্রচার কেন্দ্র সারা পৃথিবীর প্রচার প্রসার করতে হবে। সুবহানাল্লাহ। এখন তো ফিকির করতে হবে, মানুষ মনে করে সুন্নত অত পালন করতে হয় না। নাউযুবিল্লাহ। সুন্নত ছাড়া কোনো আমলই গ্রহণযোগ্য না। নাউযুবিল্লাহ। সে সুন্নত পালন, সে কোরআন সে পালন করতে পারবে না। নাউযুবিল্লাহ। আবু জাহল, আবুল আহব সাহেব, মুগরিব বিন সুলুল, এরা কিন্তু সুন্নত ইত্তেবা না করার কারণে তারা কোরআন শরীফ মানতে পারেনি। নাউযুবিল্লাহ। তাহলে মাথার তালু থেকে পায়ের তালু, হায়াত থেকে মোট অবস্থায় মহাসম্মানিত আমাদের সুন্নত বড় সুখ্যাতি সূক্ষ্ম প্রজ্ঞা ইত্তেবা করতে হবে। তখন সে পরিপূর্ণ ইসলাম দাখিল হতে পারবে, তখন সে তার আল্লাহ এবং আল্লাহ সহজ এবং সম্ভব। সুবহানাল্লাহ। বিষয়টা কিন্তু ফিকির করতে, ফিকির না করলে কখন এটা বোঝা যাবে না। যিনি খলিক, যিনি মালিক রহমান, তিনি দিন ইসলাম পূর্ণ করে নাজিল করেছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নি'মাতি রদিতু লাকুম দীনা। এর প্রত্যেকটা বিষয় ফিকির করতে, ফিকির না করলে কিন্তু কখন বুঝেন। আমরা যেটা বলছি, কয়েকবারই বলেছি, সবসময় বলে থাকি। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে তিনি একবার ফতোয়া দিলেন যে সুন্নত মুবারক পালন করা ফরজ। এই তিনি ফতোয়া দিলেন, তিনি তো ওনার জামানার মুজাদ্দিদ, মুস্তাহিদ ইমাম। এখন পৃথিবীর ইতিহাসে দেখা যায় উনি একজন ব্যক্তিত্ব যিনি কিন্তু রবিউল আউয়াল মাসে ওনার বেলাদত শরীফ এবং 12 শরীফে ইয়ামুল জুমা ওনার বেসাল শরীফ। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি ওনাকে শুধু দেখা যায় তিনি 12 শরীফ ইয়ামুল জুমা তিনি বেসাল শরীফ গ্রহণ করেছেন।
12 রবিউল আউয়াল শরীফ, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সুন্নত বরং সুখ্যাতি সূক্ষ্ম এবং ইত্তেবা করতেন। তিনি যেন ফতোয়া দিলেন সুন্নত পালন করা ফরজে আইন। ওনার যে অনেক বড় ইমাম মুস্তাহিদ তারা ছিলেন, তারা আসলেন, জানতে চাইলেন যে আপনি এত বড় ইমাম মুস্তাহিদ, মুহাদ্দিস, মুফাসসির, মুজাদ্দিদ, আপনি কি ফতোয়া দিলেন সুন্নত পালন করা ফরজ? এটা কেমন কথা? আমরা তো ফরজকে ফরজ জানি, ওয়াজিব ওয়াজিব জানি, ইত্যাদি ইত্যাদি। তিনি বললেন, ওনারা বললেন আপনার কাছে কোনো দলিল, কেতি দলিল আছে? হ্যাঁ দলিল আছে। হযরত ইমাম আহমদ বিন হাম্বল বললেন আপনি কোরআন শরীফ পড়েছেন? উনি বললেন আমার অধিকাংশ হাফিজে কোরআন, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার এখানে আমরা যারা এসেছি আমরা প্রায় সকলে হাফিজে কোরআন, ইমাম, মুস্তাহিদ, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, খতিব। আমরা তো হাজার হাজার বার করে পড়েছি। তো পরিচিত ওই আয়াত শরীফটা পড়েননি, উনি একটা দলিল দিলেন। দলিল তো হাজার হাজার, যে সূরা হাশর শরীফে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। তিনি যখন তেলাওয়াত করলেন, আমার বলার বিষয় হচ্ছে তেলাওয়াত করার মাত্রই যারা এসেছিলেন 20-50 জন, যারা 120 লোক, ইমাম, প্রত্যেকে ইমাম মুস্তাহিদ, প্রত্যেকে ফকি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির। ওরা বলে আমরা বুঝতে পেরেছি। আরে আপনি বুঝতে পারলেন কি করে? বুঝতে পারলেন হাজার হাজার রসুল থেকে এটাকে সাদা হয়ে গেছে। আপনি এতদিন বুঝতে পারেননি, আর আমি একবার তেলাওয়াত করতে বুঝতে পারলেন? হ্যাঁ আমরা বুঝতে পেরেছি। কি বুঝতে পারলেন? যিনি খলিক, যিনি মালিক, বলেছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল জানিয়েছেন তোমাদের জন্য শেষবার দিলে আঁকড়িয়ে ধরো, ওমা নাহা ফান্তাহু, যার নিষেধ সে বিরত থাকো, ওয়াত্তাকুল্লাহ, যিনি খলিক, যিনি মালিক, ভয় করো, শাদীদুল ইকাব, নিশ্চয় যিনি খলিক, যিনি মালিক, তিনি কঠিন শাস্তিদাতা। নাউযুবিল্লাহ। কি বুঝলেন? আমরা আসলে ফিকির করিনি, এই জন্য বুঝতে পারিনি। নাউযুবিল্লাহ। এখন আপনার কাছে আমরা ফিকির করেছি, আমরা বুঝতে সত্যি সমস্ত সুন্নাহ পালন করা ফরজ, ফরজে আইন। সুবহানাল্লাহ। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এত বড় ইমাম মুস্তাহিদ, ওনারা এখন মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ওনারা কিন্তু সেই জামান তখন তো সেই খায়রুল কুরুনের যুগ, ওনারা বুঝতে পারেননি ফিকির না করে। তাহলে এখনকার লোক কি করে বুঝতে পারে ফিকির না করলে? আয়াত মানুষ পড়ে, এই জন্য তো করোনা, সোয়াচ রোগ, বিশ্ব সব কাফের হয়ে গেছে। নাউযুবিল্লাহ। ফিকির করেনি সোয়াচ কোনো রোগ নেই, এটা ফিকির করেনি, যার জন্য তারা গুমরা হয়ে গেছে। আর এই জন্য আমরা আন্তর্জাতিক সুন্নত বড় প্রচার কেন্দ্র করি, এই মাধ্যম দিয়ে মানুষকে সুন্নত মরণার ফজিলতে বোঝানো যায়, তাই তাদের প্রতি হেদায়েতে থাকা সম্ভব। যারা সুন্নত বড় বুঝবে না, এরা কোনোদিন হেদায়েতে থাকতে পারবে না। নাউযুবিল্লাহ। সেটা কিন্তু বলা হচ্ছে যে হযরত বাদান হযরত মুসা আলাইহিস সালাম ফাত্তা তুমি তারাক তুমি দলাত সাওয়া সাবিলা লাও বাদালাকুম, যদি আপনাদের হযরত কালিম উনি রাসূল হিসেবে কিতাব হিসেবে তিনি হচ্ছেন প্রথম মহাসম্মানিত মুহাম্মদের হাবিব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, হুজুর পাক তিনি একক, উনি কারো সে ওনার মিসাল হবে না। যিনি খলিক, যিনি মালিক, তিনি একক, তিনি একক। তারপরে কিছু বলা প্রথম হচ্ছে হযরত কালিমুল্লাহ, তিনি ওনার মতো ব্যক্তিত্ব, তিনি যদি লাও বাদালাকুম, তিনি প্রকাশ পেতেন আপনাদের জন্য, ফাত্তা বা তুমুহু, ওনাকে আপনারা অনুসরণ করতেন, কি হতো? তারা তুমি আমাকে বাদ দিয়ে আমাকে অনুসরণ না করতেন, কি হতো? দলাল যেমন সাওয়া সাবিলা, আপনার প্রকাশ্য গুমরাহ, আপনার গুমরাহ যেতেন। নাউযুবিল্লাহ। সেটা যে বলা হচ্ছে লা তারাকতুম সুন্নাত নবীকুম লা দালালতুম ওয়া কাফারতুম, লা তারাকতুম সুন্নাত নবীকুম লা দালালতুম ওয়া কাফারতুম। তোমরা যদি তোমাদের মহাসম্মানিত আমাদের হাবিব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, হুজুর পাক তোমরা সুন্নাত ছেড়ে দাও, তাহলে কি হবে? লা তারাকতুম সুন্নাত নবীকুম লা দালালতুম ওয়া কাফারতুম, তোমরা একে গুমরাহ হবে, দ্বিতীয় কাফের হবে। নাউযুবিল্লাহ। যে মহাসম্মানিত মুহাম্মদের হাবিব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত ছেড়ে দাও, পালন না করো, গুরুত্ব না দাও, তাহলে তোমরা প্রকাশ্য গুমরাহ তো হবেই, শুধু গুমরাহ পর্যন্ত তোমরা কাফের পর্যন্ত পৌঁছবে। নাউযুবিল্লাহ। কুফর পর্যন্ত পৌঁছে তোমরা কাফের হবে। নাউযুবিল্লাহ। তাহলে সুন্নাত মুবারক, ওনার ফজিলত কত গুরুত্ব। আও আকসারু ইন্নাল্লাহ মিসলু কোরআন আও আকসারু, কাল্লার সঙ্গে অনুরূপ অবশ্যই, বরং তার থেকে বেশি গুরুত্ব রাখেন। সুবহানাল্লাহ।
সেটা বলা হচ্ছে আলিম আকমালতু লাকুম দীনাকুম আতমামতু লাকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম দীনা। যে যিনি খলিক, যিনি মালিক, তিনি বলেন আজকে দিন ইসলামকে পূর্ণ করা হলো, সেই বিদে হজের সময় নাজিল করা হলো, দিন ইসলাম পূর্ণ করা হলো। আতমামতু লাকুম নি'মাতি, তোমাদের আমার নিয়ামতকে পূর্ণ করলাম, রাদিতু ইসলাম দীনা, এবং মহান দিন ইসলাম, এই দিন ইসলামকে আমি সন্তুষ্ট গেলাম, এটা আমার রেজামন্দি শুরু দিয়ে দিলাম সুবহানাল্লাহ সাল্লাল্লাহু রাদিতু লাকুম ইসলাম দীনা, রাদিতু লাকুম ইসলাম দীনা, তোমার জন্য আমি সন্তুষ্ট গেলাম এই দিন ইসলামের, অর্থাৎ যারা দিন ইসলাম পালন করবে তাদের জন্য আমার রেজামন্দি সন্তুষ্টি মোবারক সুবহানাল্লাহ সাল্লাল্লাহু। এখন এটা পূর্ণতা প্রশ্ন কি করে? মহা সম্মানিত আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কালামুল্লাহ শরীফ আমাদের কাছে পৌঁছে যায়। আমরা যিনি খলিক, যিনি মালিক, ওনাকে আমরা চিনি না, জানি না, কেউ দেখেনি, সে চিনবে কোত্থেকে? তাফসীরে বর্ণিত রয়েছে, হাদিসে বর্ণিত রয়েছে, কাফের মুশরিক বলল, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আপনি যে আল্লাহ ওনার কথা বলেন, ওনার পরিচয়টা কি? দিলে মনোযোগ দিয়ে শুনবে, মনোযোগ শুনলে বুঝতে পারবে না, গুরুত্বপূর্ণ বিষয়। আপনার যিনি খলিক, যিনি মালিক, ওনার পরিচয়টা কি? তখন কি পরিচয়টা কি? তখন যিনি খলিক, যিনি মালিক, তিনি আয়াতুল সূরা ইখলাস শরীফ নাযিল করে দিলেন। তারা যে আপনার যিনি খলিক, যিনি মালিক, ওনার পরিবার কয়জন, ওনার সন্তান কয়জন, উনি কোথায় থাকেন, কি করেন, তখন যিনি খলিক, যিনি মালিক, তিনি আয়াতুল সূরা ইখলাস শরীফ নাযিল করলেন, কুল ওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে দিন, আপনি বলে দিন আল্লাহ উনি একক, আল্লাহ তিনি বেনে, ওনার উনি কারো মুখাপেক্ষী, ওনার কোনো আল্লাহ দাহালিয়াল কেউ নেই, উনি কারো মুহতাজ মুখাপেক্ষী। আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, উনি কারো কাছ থেকে ওনার থেকেও জন্মগ্রহণ করেননি, এটা খুব স্বাভাবিক না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, উনি কারো সমকক্ষ, ওনার সমকক্ষ কেউ নেই, উনি কারো সমকক্ষ, উনি একক, ওনার সমকক্ষ কেউ নেই, এমনকি লাইসা কামিসলি শাই, ওনার অনুরূপ কেউ নেই সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তিনি কালাম নাজিল করলেন, ওনাকে তো কেউ দেখেনি, কে বললেন কে? যিনি মহাসম্মানিত মুহাম্মদ হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, তিনি পরিচয় দিলেন। সেটাই যিনি খলিক, যিনি সেটাই বলে দিচ্ছেন যে এই তিনি যে বললেন আও আকসারু, এখন যদি ওনার কথা বিশ্বাস না করে তাহলে যিনি খলিক, যিনি মালিক ও মহান্নাবাক, ওনাকে তো সে মানতে পারবে না, ওনার পরিচয় পাবে কোথায়? কে দিবে তাকে পরিচয়? সেই পরিচয় পাবে না। এই আয়াতদের প্রমাণ করে দিন ইসলাম পূর্ণ হয়ে গেছে, তোমরা ওনার আদেশ নির্দেশ পরিপূর্ণ পালন করো। এটা কিন্তু মুসলমানরা ফিকির করে না। আমরা যে সাইদুল আশি পালন করি, এখানে খুশি মনে প্রকাশ করে, এটা তো ফরজে আইন। আয়ের সঙ্গে হাদিসও রয়ে গেছে, আমি ইবনে আব্বাসের জন্য আন্না করা আলিয়া মাকপাতুন দিনাকুম আতমামতু নি'মাতি রাদিতু দীনা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন আয়াত তেলাওয়াত করতেছিলেন, তখন ওনার ইন্না ইয়াহুদিন, ওনার সাথে ইহুদি ছিল। ফাকাল লাউ নাযালাত হাজিল আয়াতু আলাইনা লাত্তাখাযনাহা ঈদান। ফাকালে, তখন ইহুদি বলল, লাউ নাযালাত হাজিল আয়াতু আলাইনা লাত্তাখাযনাহা ঈদান, এই আয়াতগুলো আমাদের কারোর সঙ্গে নাজিল হতো, তা আমরা সেই দিনকে ঈদের দিন ঘোষণা করতাম সুবহানাল্লাহ, সেদিন ঈদ পালন করতাম, খুশি প্রকাশ করতাম। ফাকালে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইন্না নাযালাত ফি ঈদাইন, ইহুদি তুমি জেনে রাখো, ইন্না নাযালাত ফি ঈদাইন, আমাদের দুই দিনে নাজিল হয়েছে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফি জুমাতিন নিয়াম আরাফাতা, আরাফার দিন এবং জুমার দিন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে ফিকিরের বিষয় রয়ে গেছে, এখানে একটা ফিকিরের বিষয়, সেটা হচ্ছে ইহুদি কিন্তু ফিকির করলো এমন এক আয়াত শরীফ দিনটা পূর্ণ হয়ে গেছে, এখন আর পরবর্তী কোনো কিতাব আর নাজিলের প্রয়োজন নেই, আর মহাসম্মানিত আমাদের হাবিব তিনি এর জন্য যথেষ্ট সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বললো যে তাদের কিতাবের নাজিল তারা ঈদের দিন ঘোষণা করতো, এখন কি মুসলমানরা ঈদের দিন ঘোষণা করেছে? নাউজুবিল্লাহ। ঈদের দিন পালন করতে সাইদুল শিব তারা পালন করে না, তারা জুমার দিনের গুরুত্ব তারা দেয় না, নাউজুবিল্লাহ।
আরাফার দিনে তার গুরুত্ব। এখন তো সৌদি ওয়াহাবিগুলি ইহুদিগুলি এবার হজকে বন্ধ করে দিয়েছে, নাউজুবিল্লাহ, সব কাফের হয়ে গেছে। এরা মহাসম্মানিত মোহাম্মদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা গুরুত্ব দেয় না, নাউজুবিল্লাহ। যার জন্য এরা পর্যায় সম্পর্কে একটা পর একটা কাফের হচ্ছে, নাউজুবিল্লাহ। যে বলা হচ্ছে ইন্না আল্লাহ মুসলিম আকসারু, বিশ্ব কোন সময় অনুরূপ এবং তার চেয়ে বেশি গুরুত্ব রাখেন, সুবহানাল্লাহ। তবে আশুদের নাজিল হলে একটা ইহুদি বললো, সেই নাজিল হলে তাদের ধর্মে তাদের দিনে তারা সেদিন ঈদের দিন পালন করতো, খুশির দিন করতো, খুশি প্রকাশ করে। মুসলমানরা সেদিন খুশি প্রকাশ করে, জুমার দিন, আরাফার দিন, সেটা ফিকির করতে হবে। মুসলমানরা জানেই না, নাউজুবিল্লাহ। যার জন্য এরা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, নাউজুবিল্লাহ। যেখানে বিষয়টা ফিকির করতে হবে। আওয়াকসারু দিন ইসলামের যে বিষয়টা, অর্থাৎ এখানে সর্বাবস্থায় মহাসম্মানিত আমাদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দিতে হবে। এছাড়া কোনো ব্যবস্থা নেই, কোনো ব্যবস্থা নেই। ওনাকে প্রাধান্য না দিলে সে প্রকাশ্য গুমরাহ হবে, সে কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। ওনাকে যে সম্মান করে তাজিম করবে, প্রাধান্য দিবে, সে একমাত্র ইমানদার থাকবে, সুবহানাল্লাহ। এখন যে তারা লাদ ওয়া সহজে কোনো রোগ নিয়ে তারা প্রাধান্য দিল না, তারা কাফের হয়ে গেল, নাউজুবিল্লাহ। যারা প্রাধান্য দিয়েছে তারা ইমানদার থাকতে পেরেছে, সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা বিষয় এই সৌদি আরব এখন হজকে বন্ধ করে দিয়েছে, নাউজুবিল্লাহ। এটাকে যারা সমর্থন করে তারা একটা কাফের হবে, নাউজুবিল্লাহ। এই ওয়াহাবিগুলি বলতে যে আমরা হজে যেতে মানা করি, নাউজুবিল্লাহ। আটটা মিথ্যা, আমরা হজে মানা করি, আমরা বলি যে ছবি তোলা হারাম, বেপরদা হারাম, সেটা বন্ধ করো। কিন্তু হজ তো বন্ধ করার অধিকার কারণে পৃথিবীর, হজ কি করে বন্ধ করবে? এখন তো তারা সরাসরি হজকে বন্ধ করে দিয়েছে, নাউজুবিল্লাহ। হজ তো বন্ধ করার অধিকার সৃষ্টির কারণেই। হ্যাঁ, বেপরদা বন্ধ করতে হবে, ছবি বন্ধ করতে হবে, এটা হারাম। কুল্লু মুসাওয়িরিন ফিন্নার, প্রত্যেক ছবি তুলনা জাহান্নামী। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস যে বেপরদা করে সে কখনো বেহেশতে প্রবেশ করতে পারবে না, নাউজুবিল্লাহ। সেটা নিষেধ করেছি। কিন্তু কাফেরগুলি, ওয়াহাবিগুলি, সালাফিগুলি আর বেদিন বদ্দিনগুলি, মিথ্যাবাদীগুলি, ইহুদিদের সাগরিদগুলি, এরা বললে আপনাকে হজ করতে নিষেধ করি, নাউজুবিল্লাহ। আমরা সৌদি ওয়াহাবিদের বিরুদ্ধে আমরা তো নোটিশ পাঠাইছি, তাদের উকিল নোটিশ পাঠানো হয়েছে, ডিমান্ডিং নোটিশ পাঠাইছি সৌদি ওয়াহাবিদেরকে, তোরা হজ বন্ধ করবি কেন? তাদের হজ বন্ধ করার কোনো অধিকার নেই। আমরা তাদের কাছে চিঠি পাঠাইছি, তাদের কাছে পৃথিবী অন্য কেউ তো পাঠাইনি, আমরা তাদেরকে পাঠাইছি। তাদের যারা আমি সম্পর্কে তারা পাঠাইছি, তারা কি করে হজ বন্ধ করো? হজ বন্ধ করার অধিকার তাদের নেই। তারা পর্দা রক্ষা করবে, ছবি বন্ধ করবে, এই যে তাদের দায়িত্ব। হজ তো বাধা দেওয়ার অধিকার তাদের নেই। আমরা তো অনেক জায়গায় পাঠিয়েছি, জব কেউ দেয়নি, কিন্তু আমাদের দায়িত্ব আমরা ঠিকই পালন করেছি, আমরা এদের প্রতিবাদ করেছি। প্রতিবাদ করেছে ফরজে আইন। এই যে হাদিস শুরু হয়েছে, মান রবিন মন করেন ফাইল গাইরে বেয়াদিহি, কোনো তোমার হারাম কাজ হাতে বাধা দাও, ফাইল নাম ইসলাম লিসানি, হাতে বাদ দিলে জমানে বাধা দাও, আর জমান না পারলে কলবি, তো কলবে ঘৃণা করে সরে দেওয়ার কোনো জায়গা নেই। সৌদি কোথায় সে? হাতে বাধা দিলে মুখে বাধা দিতে হবে। লাইসাল আলিক বিন ইমান হাব্বাতু খরদালিন, এর পরিমাণে কোনো স্তর নেই। এখন তো এক সব কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ। সৌদি ওয়াহাবিরা বললো হজের কথা, হজ বন্ধ করতে করোনার সচেতনের নাম দিয়ে, নাউজুবিল্লাহ। সারা দুনিয়ার কথিত আলেম ওলামা সুবিধা তারা সেটাই মেনে নিল, নাউজুবিল্লাহ। প্রত্যেকটা কাফের হয়ে গেছে, প্রত্যেকটা কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ। বিষয়টা কিন্তু ফিকির করতে হবে। হারামকে সমর্থন করে সে জাহান্নামী, সে হারাম করে, বিষয় খুব সূক্ষ্ম বিষয়। এত বড় একটা মিথ্যা অপবাদ তারা যে একটা ইতিহাসের একটা ইয়ে বের করেছে, তারা চার্ট বের করেছে যে অমুক অমুক বছর হজ হয়নি, এটা কাটটা মিথ্যা কথা। বন্যা হয়েছে, বন্যার মধ্যে মানুষ সাঁতার কেটে তাওয়াফ করছে, জানেন মিথ্যাবাদীগুলো। এবার তারা লিখছে আমাদের এই মহাদেশ থেকে সেই 1837 সাল থেকে বিরামী শব্দ প্রায় 50 কোটি লোক হজে যায় না, নাউজুবিল্লাহ। কাটটা মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথাগুলি ইতিহাস রচনা করে তারা বলতেছে আগে হজে না, এইবার হজ হবে না, নাউজুবিল্লাহ। কোনোবারে কিন্তু কেউ বাধা দেয়নি। হয়তো কোনো তুফান হয়েছে, বন্যা হয়েছে, কিন্তু মানুষ হজ করতে গেছে। মক্কা শহরে বন্যা হয়েছিল, তখন মানুষ সাঁতার কেটে তাওয়াফ করেছে। মিথ্যাবাদীগুলি কাটটা মৃত্যু, এদের ইতিহাসটাই মিথ্যা। আমরা সেটা তাদেরকে প্রতিবাদ করছি। আমরা জানি তোমাদের কোনো অধিকার নাই হজ বন্ধ করার, তোমরা এটা করতে পারো। আমরা যেটা সবসময় বলি, তোমার ক্যামেরা বন্ধ করো, বেপরদা বন্ধ করো। এদের ক্যামেরাগুলি যে এটা আমাদের মুসলমানরা জানে না, মূর্খ, এদের তো অজ্ঞতা মূর্খতা রয়ে গেছে।
সাধারণ ক্যামেরা যত দামি ক্যামেরা এগুলি প্রতি সেকেন্ডে 25-30টা ছবি তুলতে পারে, কিন্তু তারা এমন অত্যাধুনিক স্পেশাল অর্ডার দিয়ে বানায় সেখানে ফিট করেছে যে প্রতিটা ক্যামেরা প্রতি সেকেন্ডে 400 ছবি তোলে। নাউজুবিল্লাহ। হাজার হাজার ক্যামেরা, আবার তারা হেলিকপ্টার দিয়ে ছবি তোলে, স্যাটেলাইটের মাধ্যমে ছবি তোলে। নাউজুবিল্লাহ। দেখা যায় একটা লোকের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ছবি উঠছে। নাউজুবিল্লাহ। তো কুল্লু মুসাফিরিন ফিন্নার, একটা ছবি তুললে সে জাহান্নামী, তাই সে তো কোটি কোটি ছবি তোলে, তার অবস্থাটা কি? সেটা আমরা বন্ধ করতে বলেছি। আবার বেপরদা হচ্ছে, বেপরদা জাহান্নামী। আজকে থেকে 15-20 বছর আগে একটা লোক হজ করে আসছে, 15 বছর আর বেশি হতে পারে। সেই লোকটা আমাদের লোক বায়াত হয়েছে, সে এসে বললো, হুজুর বেয়াদবি মাফ করবেন। কি হয়েছে? হজ করতে গেলে, হুজুর আপনার জন্য হজ করা জায়েজ নেই। সে আমাকে বলতেছে, হুজুর আপনার জন্য হজ করা জায়েজ নেই। আমি, কেন? তুমি এত বড় ফতোয়া দিলে আমার জন্য হজ করা জায়েজ নেই? আমরা তো হজ করেছি। কেমনে করলো? আমরা পুরুষ মহিলা ডাকাত থেকে হজ করেছি। নাউজুবিল্লাহ। তো ছবি তো তোলে, পর্দাও নাই। নাউজুবিল্লাহ। পুরুষ মহিলা ধাক্কা দিয়ে করতে একাকার হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আপনার জন্য হজ করা জায়েজ নেই। তাই বললাম, তুমি বুঝতে পারলে? তুমি তো হজে গেলে? হ্যাঁ, যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি। এই যে বিষয়টা, তো পর্দা করা তো ফরজ, বেপর্দা বন্ধ করা ফরজ। আবার ছবি তোলা হারাম, এটা বন্ধ করতে হবে। আমরা তো সেটাই বলেছি। এখন তো তারা হজটাই বন্ধ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। তাহলে এটা তার কুফরি কাজ করতে, সমস্ত মুসলমান সমর্থন করতেছে সোয়াচের জন্য। নাউজুবিল্লাহ। এরা একে শারিকি করলো, দ্বিতীয় কুফরি করলো, কারণ সোয়াচে বিশ্বাস করলো। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা দোয়া কোনো সোয়াচের রোগ নেই, তারা সেটা অস্বীকার করলো। নাউজুবিল্লাহ। ইন্না লা বিসমিল্লাহ ওয়া আকসারু, গুরুত্বপূর্ণ বেশি, সেটা তার স্বীকার করলো না। নাউজুবিল্লাহ। এবং হজ একটা শরীর বিধান, একটা ফরজ ইবাদত, সেটাকে সে বন্ধ করলে সেটা তারা সমর্থন করলো। নাউজুবিল্লাহ। তাদের বলা উচিত ছিল যে তোমরা ছবি তোলা এবং বেপরদা বন্ধ করো, তার সেটা করেননি। এটা কিন্তু পুরোনা কাফের, কানামিনাল কাফিরিন। কিভাবে কাফের? একে ছবি তুলে এই সচরণ বিশেষ করে তারা শেরেক করেছে। মসজিদারা নামাজ পড়ে কাতার ফাঁক করে করে, এখানে শরীয়ত ওনার বিধান তারা লঙ্ঘন করেছে, কুফরি করেছে। নামাজ পড়ে সংক্ষিপ্ত, জুমা সংক্ষিপ্ত, সব সংক্ষিপ্ত নির্দিষ্ট লোক দিয়ে। নাউজুবিল্লাহ। প্রত্যেকটা কুফরি, তারা প্রত্যেকটা কুফরি করেছে। আর এছাড়া যে হজের কথা বলা হয়, আমরা যে বলেছি এই কাফের মুনাফিক ইহুদিদের সাগরে তারা বুঝে না, কারণ তারা কিন্তু সকলে কাফের হয়ে গেছে যারা হজ করতে গেছে। কিভাবে কাফের হইল? এর হজ করতে যে বলা হচ্ছে কোনো হারাম কাজ দেখলে হাতে বাধা দেওয়া ফরজ, তার হাতে কিন্তু বাধা দেয়নি, ছবি তোলা হচ্ছে। মুখে বলা ফরজ, তারপরে সেটাও তারা বলেনি। 3 নম্বর হচ্ছে সেখান থেকে ঘৃণা করে সরে আসা, এরা কিন্তু ঘৃণা করে সরে আসে, তার প্রত্যেক বছর হজ করতে যায়। নাউজুবিল্লাহ। ওলামা ঈশ্বরে ব্যবসা করে মুআল্লিম সেজে, তারা কিন্তু প্রতি বছর হজে যায়, তারা কিন্তু ফিরে আসেননি। কিন্তু ইমানটা থাকলো কোথায়? লাইসা জালিকা বিন নিমান হাব্বাতু খারদালিন, এই পরিমাণে কোনো স্তর নেই। তাহলে তার প্রত্যেকটা কাটটা কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। যে এরা যে কাফের হয়েছে, অনেক আমাদের দলিল আছে। এই জন্য আমরা এদেরকে, এই যে শিখটা মরে গেল, এদের কথিত মন্ত্রীরা শিখ, এটা আমরা উকিল নোটিশ পাঠাচ্ছি, তুই যে ফতোয়া দিল্লি তার ফতোয়া ভস করে আমাদের সাথে, কিন্তু তারা কিন্তু কোনো জব দেয়নি। আমুক ছবি থেকে আমরা চিঠি পাঠাচ্ছি, উকিল নোটিশ, তুই যে ইয়ে থাকে তাই ভস কর, সে আসেনি। খারিজি প্রত্যেকটাকে আমরা চিঠি পাঠাইছি, ভস করতে একটা করে চোচরা কিলোকাল করে সারা দেয়নি, কারণ এদের ভসে পারবে না, এদের কোনো দলিল নাই। এরা প্রত্যেকটা কুফরি করে, এদের বেহায়া, বেপরদা, বেলাজা, বেশরম সবগুলি। নাউজুবিল্লাহ। আমুক ছবিটা, এটা তো এই বুড়ো কালে তার বয়সটা 90-97 বছর বয়স, এই কালে সে বেগানি মানুষের মুসাফা করেছে। নাউজুবিল্লাহ। তুমি মধ্যে থাকেন না, দেখাই তো হারাম, স্পর্শ করার কথা হারাম। নাউজুবিল্লাহ। কাজী এরা প্রত্যেকটা কাফের হয়ে গেছে। তারা মহাসম্মানিত আমাদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হাদিস শরীফ, ইন্না লা বিসমিল্লাহ ওয়া আকসারু, ওনার ওরূপ তার চেয়ে গুরুত্বপূর্ণ, এটা বিশ্বাসটা করে তারা প্রত্যেকটা কাটটা কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। যেটা বিশ্বাস করতে হবে। আলা ইন্নী উতিতুল কোরআন মিসলাহু, 1 নম্বর সাবধান হয়ে যিনি চান, যিনি খালিক, যিনি মানে বলছেন আমাকে কোরআন শরীফ এবং ওনার অনুরূপ হাদিস হাদি মরক করেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় বললেন কি, ইন্না আল্লাহ মিসলুল কোরআন ওয়া আকসারু, আমাকে কোন শব্দ দিয়েছেননি, বরং তার চেয়ে গুরুত্বপূর্ণ আমার হাদিস শরীফ। সুবহানাল্লাহ। এখন যারা মানবে না তারা কাটটা কাফের হবে, এটা মনে রাখতে হবে। বিষয় খুব গুরুত্বপূর্ণ। সুন্নত মোবারক পালন করা ফরজ না। আর এই জন্য আমরা এখানে আন্তর্জাতিক পবিত্র সুন্নত প্রচার কেন্দ্র করেছি। যেখান থেকে আমরা বলছি সারা পৃথিবীতে ছড়ায়, প্রত্যেকের ঘরে ঘরে এই আন্তর্জাতিক পবিত্র সুন্নত প্রচার কেন্দ্র খুলতে হবে।
এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ইন্নাল্লাহ মুসলিকুন আকসার, এই যে হাদিস শরীফটা, এই বিষয়টা কিন্তু আমি গত সপ্তাহে এখানে আলোচনা করলাম। এরপরে আমাকে অনেকবার ইসলামিক করেছে, আমি এটার উপরে আরো বেশি আলোচনা করি সুবহানাল্লাহ। সেই জন্য আমরা এটুকু আজকে আলোচনা করলাম, সামনে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এই যে বিষয়গুলি, এগুলো মানুষের কিন্তু আকল বুদ্ধির বাইরে। আর আন্তর্জাতিক সুন্নাহ প্রচার কেন্দ্র, যেটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমি বলেছিলাম যে আমি একটা স্বপ্ন দেখলাম একদিন, বেশ কিছুদিন আগের কথা, কয়েকদিন আগে, যে আমার মহাসম্মান্য শায়েখ তিনটা বড় একটা মজলিস করতেছেন, অনেক বড় মজলিস। সেখানে আলোচনা করতেছেন যে আন্তর্জাতিক সুন্নাহ প্রচার কেন্দ্র যে করা হলো, এটা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে। এটা রুহানি জগতে খুব আলোচিত হচ্ছে, এটা ছড়িয়ে দিতে হবে, এটা বিশেষ ইন্তজামের মাধ্যমে। আমি কিন্তু সেখানে ছিলাম না, আমি দূরে ছিলাম। আমার একজন লোক সেখানে ছিল, তাকে উনি জিজ্ঞাসা করেন আমার কথা, আমি কোথায়। তো সেই লোকটা বললো যে একটা পরিকল্পনা করতেছেন কী করে সারা পৃথিবীতে ছড়ানো হয়। আমি এই মুহূর্তে ওনার সামনে পৌঁছলাম। তিনি আমাকে বললেন যে হ্যাঁ, পরিকল্পনা কি করা হয়েছে। আমি বললাম যে আমি কোশিশ করছি। এই উনি সব আলোচনা করলেন, করে মজলিস শেষ হলে বের হয়ে আসলেন। আমি বের হয়ে আসলাম ওনার সাথে। বের হয়ে একজন আসলেন, দেখলাম তিনি তখন নেই। সেখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সুবহানাল্লাহ। কিন্তু ওদের আমি ব্যতিক্রমে অনেক উঁচু লম্বা দেখলাম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাকে বললেন, আমার মাথা ওনার মূল হাত মোড়ক দিয়ে বললেন যে হ্যাঁ, একটা পরিকল্পনা করতে হবে অতি সত্তর। আমার এই আন্তর্জাতিক সুন্নাহ প্রচার কেন্দ্র সুন্নাহগুলি সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে সুবহানাল্লাহ। আমি সেটা স্বীকার করলাম যে হ্যাঁ, একটা পরিকল্পনা করে এটা ছড়িয়ে দিতে হবে। এটা বলার পর তিনি অদৃশ্য হয়ে গেলেন সুবহানাল্লাহ। ওনার যা বলার ছিল সেগুলো আমাকে বলে, সবকিছু বলে দিয়ে তিনি অদৃশ্য হয়ে গেলেন সুবহানাল্লাহ। এই আন্তর্জাতিক সুন্নাহ প্রচার কেন্দ্র সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে, যাতে মানুষ সুন্নাহ পালন করে মানুষ হেদায়েতের উপরে স্থাপন থাকতে পারে সুবহানাল্লাহ। কারণ যে বিষয়টা ফিকির করতে হবে, ইন্নাল্লাহ মুসলিকুন আকসার, ওনার আদেশ মোবারক, নিষেধ মোবারক, নুসরত মোবারক, সমস্ত বিষয়গুলি কোরআন সুন্নাহর অনুরূপ অবশ্যই, বরং তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সুবহানাল্লাহ। এটা মনে রাখতে হবে, মনে রেখে প্রত্যেকের জন্যই এই সুন্নাহ মোবারক আমল করতে। এখন একদিনে হয়তো সে পারবে না, একটা করুক, দুইটা করুক, তিনটা করুক, পিছনে যেন সে না আসে, সপ্তাহে একটা করে করুক। এখন একটা লোক দাড়ি রাখুক, দাড়ি ফরজ, এটা সুন্নত। টুপি পড়ুক, পাগড়ি পড়ুক, সুন্নতে লেবাস পড়ুক, একটা কাঠের প্লেট নিয়ে, এটা কোনো কষ্ট নাই, সহজ। কাঠের প্লেটে সে খাক, একটা কাঠের বাড়িতে সে পানি পান করুক, একটা চামড়ার দস্তরখান সে নিয়ে যাক, এক সপ্তাহ একটা করে আমল করুক, তার বাড়িতে কিছু এই ধরনের মাল রাখুক, আন্তর্জাতিক পবিত্র সুন্নাহ প্রচার কেন্দ্র হিসেবে সে রাখলো, সে মানুষের কাছে এটা দিল, সে বিক্রি করুক। তাহলে আদেশ মতো তার পালন হয়ে গেল, সুন্নতের ইত্তেবা হয়ে গেল, সুন্নাহ প্রচার হয়ে গেল। সে কেমন দিন বলতে পারবে যে সুন্নাহ প্রচারকারী একজন সে ছিল সুবহানাল্লাহ। এই যে হযরত ইউসুফ আলাইহিস সালাম, ওনাকে যখন বাজারে তোলা হয়েছিল, একজন মহিলা 2 কেজি সুতো নিয়ে গেছিলেন সেখানে। তো অনেক লোক কোটি কোটি টাকা নিয়ে গেছে। তারা মহিলাকে দেখে বললো, তুমি একটা নাদান মূর্খ, তুমি 2 গাছে সুতা নিয়েছো একজন নবী রাসূল ওনাকে খরিদ করার জন্য। তো বৃদ্ধা বলে, তোর একটা নাদান মূর্খ, একজন নবী রাসূলকে বাজারে বিক্রি হয়, নাউযুবিল্লাহ। আমি তো কিনতে আসিনি, তোমরা নাদান মূর্খ, এই জন্য তোমরা বলো একজন নবী রাসূল বাজারে বিক্রি হয়, নাউযুবিল্লাহ। যে আমি এসেছি ওনার খেদমত করার জন্য, যদি আমি সুতার গাছের দিয়ে 2 গাছের সুতা দিয়ে ওনাকে আমি নিতে পারি, ওনার গোলামি করবো আমি, এই উদ্দেশ্য। এবং ওনার খেদমতগারদের খাতায় আমার নামটা যেন থাকে, সেই জন্য সুবহানাল্লাহ। ওনার খেদমতগার যারা খাদিম গোলাম, তাদের তালিকাতে আমার নামটা যেন থাকে। তাহলে এটাও ছিল আল্লাহ আমাকে ওনার রেজামন্দির সত্যি দান করে আমাকে নাজাত দিবেন সুবহানাল্লাহ। এখন আন্তর্জাতিক সুন্নাহ প্রচার কেন্দ্র, এই বিষয়টা যেহেতু মহাসম্মানিত আমাদের হাবিব তিনি বলেছেন প্রচার করার জন্য, যারা নিয়ে করবে তারা বলতে পারবে, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, আমি আপনার সুন্নাহ প্রচারকারী একজন ছিলাম সুবহানাল্লাহ।
যারা সুন্নাহ প্রচার করে তাদেরকে তিনি কিন্তু খলিফা হিসেবে উনি সম্বোধন করেছেন সুবহানাল্লাহ। কারণ যেটা প্রত্যেকে মনে রাখতে হবে, প্রত্যেকে একটা একটা করে আমাদের আন্তর্জাতিক সুন্নাহ প্রচার কেন্দ্রে এখন কাপড় চোপড় আছে, দ্রব্য সামগ্রী ব্যবহার সেটা আছে, খাবার দাবারের রেসিপি প্রস্তুত প্রণালী সেটাও আছে, সবই আছে। এখান থেকে আস্তে আস্তে নিয়ে সংগ্রহ করে সেই জন্য পিছনে না যাক, ঠিক আছে একবার সে 100টা না পারুক, একটা করুক, এক সপ্তাহ এক মাসে, দ্বিতীয় মাসে আরেকটা করুক, তৃতীয় মাসে আরেকটা করুক, সে আস্তে আস্তে তার আমলটা বৃদ্ধি করতে থাকুক, সুন্নত বরক পালনটা সে বাড়াতে থাকুক। তাইলে সে সুন্নত পালনকারী এবং প্রচারকারী হিসেবে তার হাসন হবে সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক এবং তিনি যেন আমাদেরকে হাকিকিভাবে এই মহাসম্মানবোধ সুন্নত সমস্ত কায়দাতে প্রচার প্রসার করার জন্য তৌফিক দান করেন। এখানে কতগুলি বিষয় পরে বলে থেকে প্রতি সপ্তাহে একটা তো প্রথম হচ্ছে মহিলাদের বিশেষ তালিম, পুরুষদের এখানে তালিম আর পুরুষের সদিকচার করে আল্লাহ হওয়ার জন্য মহিলারও সদিকচার তালিম নিতে হবে। মহিলাদেরটা হচ্ছে প্রতিদিন বাদ জোহর আর জুমার দিন বাদ জুমা ফালিয়া প্রসিব এই সাইদুসে পালন করা সেখানে বিশেষ তালিম দেওয়া হয়। আর আমাদেরটা তো প্রতিদিন বাদ মাগরিব, পুরুষেরটা এখানে এসে শুনতে পারলে তো অবশ্যই আফজল উত্তম, আর এসে শুনতে মানে দূর থেকেও শোনা যাবে, সেটা মোবাইল ফোন, ইন্টারনেট, বয়সাল হিকমা আর প্যালটকে প্রবেশ করে নুন বয়স রুমে আর ফেসবুক পেজে প্রবেশ করলে সেখানে শোনা যাবে আল ইহসান শরীফের। কিন্তু মহিলাদেরটা কিন্তু শোনা যাবে না, সরাসরি এসে শুনতে হবে, মনে থাকে যেন। আর আজকে বাদ মাগরিব সঈদুল সঈদুল আদর্শ 12ই শরীফ, এই 12 শরীফগুলোকে বাদ মাগরিবে আলোচনা শুরু হবে। আর কোটি কোটি ঘন্টার আমরা কোটি কোটি ঘন্টার যে মিলাদ শরীফ প্রতি 12 শরীফ করে সেটা রাত্র 2:45 1:45 সেটা হবে। যেটা ফজর 3:45 দিকে হয় সেই জন্য 1:45। আর বাদ ফজর ঢাকার বিভিন্ন স্থানে মিলাদ শরীফ পাঠ করেন, তাবারুক বিতরণ বাদ ফজর। আর আগামীকাল বাদ মাগরিব 13 জিলকদ শরীফ, সাইয়েদনা মুন্না সামিনা আল ইসলাম ওনার বেলায়েত সান্ন্য প্রকাশ করার তারিখ সুবহানাল্লাহ। আর সামিন অর্থাৎ খ্যাতনামরা তাশরিফ মোবারক নেওয়ার ব্যাপারে যিনি অষ্টম, তিনি 13 জিলকদ শরীফে বেলায়েত সান্ন্য প্রকাশ করেছেন সুবহানাল্লাহ। সেই উপলক্ষে ওয়াজ মাহফিল। আর এরপর বলা হচ্ছে লাইলাতুল ইসলাম আ'যম শরীফ বাদ মাগরিব 14 জিলকদ শরীফে আচ্ছা বিশেষ সামা শরীফের মাহফিল রয়ে গেছে। 14 জিলকদ শরীফ এইবার 14 তারিখে সামা শরীফ অনুষ্ঠান হবে এখানে, ওই শাফিউল উলামা ইসলামের বেলায়েত সান্ন প্রকাশ দিবস উপলক্ষে। আর হচ্ছে লাইলাতুল আরবিয়া বাদ মাগরিব 16 জিলকদ শরীফ সাইয়্যিদাতুনা উম্মুল মুমিনিন সালিসা আশারা, তিনি 13তম উম্মুল মুমিনিন আলাইহিস সালাম, ওনার পবিত্র নিজ আ'যম শরীফ এই 16 জিলকদ শরীফের দিন অনুষ্ঠিত সুবহানাল্লাহ। সেই জন্য বিশেষ মাহফিলের ইন্তজাম করা হয়েছে। আর দৈনিক আল ইহসান শরীফ তো আমরা বলে থেকে এটা অনলাইনে কোটি কোটি লোক পড়ে থাকে, অফলাইনেও মানুষ পড়ে, এটা খেদমতের আঞ্জামটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ ছিল। তো এখানে যারা তার জন্য এটা ফরজ মনে রাখতে হবে, বিজ্ঞাপন দিয়ে হোক অথবা আর্থিক হোক সেটা বোঝানো করে। আর এছাড়া বাল্য বিবাহ সময় আমাদের বিস্তারিত একটা কিতাব বের করেছে বাল্য বিবাহ, এটা দিয়ে কিন্তু ওলামায়ে সুগুলি কাফের হয়ে গেছে। সরকার যে বাল্য বিবাহ বিরোধিতা করলো এটা কিন্তু সূচনা করলো, আমরা কিন্তু মামলা একটা করেছি, এখন তো কোর্ট বন্ধ থাকার কারণে যে বাল্য বিবাহ সরকারি আইন এটা অবৈধ, এটার বিরুদ্ধে আমরা একটা মামলা রিট করেছি, এখনো ফয়সালা হয়নি, হয়তো ফয়সালা হলে তারা কিন্তু বাল্য বিবাহ বাধা দিতে পারবে না। নতুন একটা কিতাব বের করা হয়েছে। আর আদব সম্পর্কে শায়েখ আল ইসলামের আদবটা কি এটা একটা কিতাব বের, প্রত্যেকগুলি আপনারা সংগ্রহ করবেন। পড়াশোনা না করলে মূর্খ লোক কিন্তু হাকিকে আমল করতে পারে না, মূর্খ লোক মূর্খই থাকে। এই মূর্খতার কারণে এগুলি সচরাচর বিশ্বাস করলে কাফের হয়ে গেছে নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের এখান থেকে যে কিতাবাদিদের প্রত্যেকটা সংগ্রহ করে প্রত্যেকটা পড়া উচিত। আমাদের কিতাবাদিতে যত দলিল দিল্লার থেকে তো পৃথিবীর কোনো কিতাবে এত দলিল দিয়ে থাকে না। যত আমাদের কিতাবগুলি আকীদা সম্পন্ন অর্থাৎ সহিহ আকীদা সম্পন্ন এরকম কোনো কিতাব বাজারে নেই। আর শামসি ক্যালেন্ডার 1308 শামসি ক্যালেন্ডার, মুসলমানদের কিন্তু কোনো সৌর ক্যালেন্ডার নেই, আমাদের এটি প্রথম সুবহানাল্লাহ।
শামসি ক্যালেন্ডার এবং কমারি অর্থাৎ হিজরি ক্যালেন্ডার, এটা হচ্ছে শরীয়তের অনেক হুকুমের সাথে জড়িত। ঠিক একইভাবে শামসি ক্যালেন্ডার ও শরীয়তের জড়িত সংশ্লিষ্ট। এটা কিন্তু আগে ছিল না, এখন মানুষ গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করতো, নাউজুবিল্লাহ। ওটা অনুসরণ করা কাঠটা কুফরি হবে, এখন এই শামসি ক্যালেন্ডার অনুসরণ করতে মনে থাকে যেন। ওটা বেরিয়েছে আপনার সংগ্রহ প্রত্যেকেই। ওয়াজ শরীফ, কাজী শরীফ, তেলাওয়াত শরীফ, কারিয়ান শরীফ সিটি পাওয়া যাচ্ছে। ওয়াজ শরীফ তো সংগ্রহ করতে হবে ইলমের জন্য, কাজী শরীফ নিতে হবে, গান বাজনা না শুনে কাজী শরীফ শুনতে হবে, গান শোনা কুফরি হারাম। আর তেলাওয়াত শরীফ, কারিয়ান শরীফ সিটি সংগ্রহ প্রত্যেক মুসলমানের জন্য কোরআন শরীফ বিশুদ্ধ করে পড়া ফরজ আইন, এটা মনে থাকবে রাখতে, ওই জন্য নিতে হবে। আর বাইতুল মাল শরীফের বলা হয়েছে আমরা তো সারা পৃথিবীতে আন্তরিক সুন্নাহ প্রচার কেন্দ্র সরানো হবে, কোটি কোটি মসজিদ মাদ্রাসা করা হবে, দিনী প্রতিষ্ঠান করা হবে এবং কোটি কোটি কিতাবাদি প্রকাশ করা হবে, সরানো ইত্যাদির জন্য বাইতুল মাল শরীফ করা হয়েছে। আল-মুক্তান্না মাংস হাসপাতাল করা হয়েছে, এটা মহিলাদের চিকিৎসা মহিলাদের দ্বারা করে, এখানে কোনো ব্যাপারদার কোনো ইয়ে নেই। আর পুরুষদের চিকিৎসার ব্যবস্থা, এই যে করোনার নাম দিয়ে তারা সমস্ত হাসপাতালগুলি ডাক্তার সব পালায় গেছে, বন্ধ করে দিয়েছিল, এই চিকিৎসা পাওয়া যায়, অনেক লোক মারা গেছে। আমাদের কিন্তু এটা জারি ছিল এবং আছে, সুবহানাল্লাহ। আর সঈদুল আয়সুল হাদিয়া বাক্স মাদ্রাসা দান বাক্স পাওয়া যাচ্ছে, এটা অনেক ফজিলত বলা হয়েছে, এটা সংগ্রহ করতে হবে। আর মহাসম্মানিত কাবা শরীফ, মহাসম্মানিত রজব শরীফ ছবিযুক্ত জায়নামাজে নামাজ পড়া হারাম, তাজিম শুধু রেখে দিতে হবে, মনে থাকে যেন। আর সকলের জাকাত, ফিতরা, কোরবানি চামড়া, সামনে কোরবানি আসছে পশুর চামড়া, এখানে আমাদের মাদ্রাসা তো এখন প্রায় হাজারের কাছাকাছি আমাদের মাদ্রাসা বৈধ হয়ে গেছে, সুবহানাল্লাহ। যেখানে এই পশুদের জাকাত, ফিতরা, ঔষধ এবং কোরবানির পশুর চামড়া, মনে থাকে যেন। আর বলা হচ্ছে দরবার শরীফে কোরবানি দিতে যারা আগ্রহী তারা যেন যোগাযোগ। আমি বলেছি যারা এখানে কিস্তির ভিত্তিতে দিতে চায় তাহলে তারা এই 15 জিলকদ শরীফে অবশ্যই এটা জানাইতে হবে, যারা কোরবানি দিতে তাদেরকে সবাইকে জানাইতে হবে। এর মধ্যে এখানে কোরবানি দিতে চায় তাদের সবাই জানাইতে হবে, এটা 15 জিলকদ শরীফ পরে আর জানালে আমরা সে গ্রহণ করবো না। আর টাকা পয়সা এখন দিতে হবে না, সেটা 30 জিলকদ শরীফের পূর্বে দিলেই চলবে। যেহেতু এটা জানতে হবে, আমরা যাদের সাথে চুক্তি করি, আমরা তো অনেক গরু, খাসি, মহিষ কিনি, তা চুক্তি করে সেটা চুক্তি করার জন্য সংখ্যাটা জানা গেলে তাহলে চুক্তি করতে সহজ হবে। এই জন্য আগেই জানাইতে হবে, এই 15 জিলকদ শরীফ জানাইতে হবে। আর আন্তরিক সুন্নাহ প্রচার কেন্দ্রে তো সবই পাওয়া যাচ্ছে, আগেই বলা হয়েছে। এবং বিশেষ করে সরাসরি জাজিরাতুল আরব থেকে, বাগান থেকে সেখানে সরাসরি টাটকা খেজুর আমরা এনেছি, কিন্তু অন্য কোথাও পাওয়া যাবে না আমাদের এই খেজুর, টাটকা খেজুর, এটা আমরা সরাসরি এনেছি। আর যারা তেল, পানি, কালো যে এনে থাকে ছবিমুক্ত, বাজারে কিন্তু ছবিযুক্ত, নাউজুবিল্লাহ। ছেলেদের ক্যান্টিন, মেয়েদের ক্যান্টিনে পাওয়া যায়। এখানে এই সুন্নাত মোবারকগুলি পুরুষ মহিলা সবাই নিতে পারে, মহিলারা ভিতর থেকে ক্যান্টিন থেকে সংগ্রহ করতে পারে, কোনো অসুবিধা নেই। আর পুরুষরা বাইরে থেকে সংগ্রহ করতে হবে। আর 5 জুমা, জিলান জুমান, ডাক্তার মধ্যে বসে থাকে, এখানে বসে এখানে আলোচনা করতে পারে। আজকে যেহেতু সাইদুল আদার শরীফ, 12ই শরীফ, এখন তো বিশেষ বাদ মাগরিব থেকে আলোচনা হবে এবং 2:45 সময় এই কোটি কোটি ঘন্টা মিলাদ শরীফ অনুষ্ঠিত হবে 2:45 সময়, এটা মনে রাখতে হবে। আর সুন্নাত মোবারক প্রত্যেকটা আমলের জন্য সার্বিক কোশিশ করতে হবে, কিন্তু সময় মানুষের জন্য অনন্তকালের জন্য একটা নির্দিষ্ট সময় থেকে, প্রত্যেকের নির্দিষ্ট সময় থেকে চলে যেতে হবে। কুল নাফসিন যায়কাতুল মউত, এই জন্য আগে থেকে আমল করে নিতে হবে। যার যার আমল তার সাথে, একজন আমল কিন্তু আরেকজন নিতে পারবে না। এই জন্য এই সুন্নাত মোবারকগুলি ইন্নাল্লাহ মিসলা ওয়াকসারু, অবশ্যই কালাম শরীফ ওনার অনুরূপ, বরং তার চেয়ে বেশি গুরুত্ব রাখে, সুবহানাল্লাহ। এই যে গুরুত্ব রাখা হচ্ছে, সেই গুরুত্বটা বুঝে সেদিন আমল করতে হবে। এই যিনি খালিক, যিনি মালিক, তিনি যেন দুনিয়ার সমস্ত মুসলমান পুরুষ, মহিলা, জিনিসের সবাইকে কামেল সাহেব বায়তগ্রহণ সবগুলো জিকির ফিকির করার সাথে চতুর্থ করার মাধ্যমে ফয়সালা হাসিল করে মহাসম্মান সূক্ষ্মাচে পুনর্তেবাদ করে হাকি সাল্লিয়া ফরু সাইদুল শিব হায়াতে মমতে কবরে আসরে নসরে মিজানের প্রচার জান্নাতে যেও পালন করার যেন তৌফিক দান করো। যারা কবলাল জুমা 4 নামাজ পড়তে পারেনি তারা 4 রাকাত কবলাল জুমা নামাজ আদায় করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে সামনে বাদ দিয়ে ডানে বামে
একটি জরুরি মাসালা অত্যন্ত মনোযোগ ও আদবের সাথে পবিত্র খুতবা মোবারক শোনা ওয়াজিব। কাজেই প্রথম খুতবা মোবারক শোনার সময় হাত বেঁধে নামাজের শুরুতে বসতে হবে, আর দ্বিতীয় খুতবা মোবারক শোনার সময় আত্তাহিয়াতু পড়ার শুরুতে হাঁটুর উপর হাত রেখে বসতে হবে। আর সাইদুনা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম পবিত্র মসজিদ মোবারকে তাশরিফ নেয়ার পূর্বে সবাইকে মসজিদে উপস্থিত হতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد، يا أيها الناس، خطبة اليوم سنة رسول الله صلى الله عليه وسلم. قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد: لقد كان لكم في رسول الله أسوة حسنة. قال رسول الله: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي من ظهرمات الفقر من ربي. عن أبي سعيد الخدري قال قال رسول الله: إن لله عز وجل ثلاث ظلمات من حفظ الله الدين ومن لم يحفظ سنة لم يحفظ الدين والآخرة. قلت ما هن يا رسول الله؟ قال حرمة الإسلام، حرمتي، حرمة
ترحمي من يبتغي غير دينا فهو المفلح من الخاسرين. حضرت جابر عنه أتى رسول الله صلى الله عليه وسلم بنسخ التوراة فقال يا رسول هذه نسخ التوراة فسقط فجعل يقرأ حضرت يتغير فقال أفضل البدر أبو الصديق عليه السلام استغرق سواكل ما ترى مجهود رسول الله صلى الله عليه وسلم فالنظر حضرت عمر الخطاب إلى وجه رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من غضب رسول الله صلى الله عليه وسلم رضينا بالله ربا وسيدنا وسيدنا محمد صلى الله عليه وسلم نبيا فقال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد صلى الله عليه وسلم بيده لو بعد موسى عليه السلام تركتمني ولم سوى السبيل لو كان حيا عذر نبوتي إن طبعني قال الله تعالى في كلام القرآن الكريم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قال رسول البشر لو تركتم سنتي لضللتم أو كفرتم أعوذ بالله من الشيطان الرجيم قل بفضل الله برحمته فبذلك فليفرحوا خير مما يجمعون بارك الله لنا ولكم في الآية إنه تعالى جواد كريم مالك الغفور الرحيم. صلى الله عليه وسلم عباد الله واتقوا الله من سماع الفضول الخبر فاعلموا أن مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم. حضرت ولد رسول الله صلى الله عليه وسلم أمهات المؤمنين عليهم ثلاثة أهل بيت رسول الله صلى الله عليه وسلم خصوصا السيد الشريف الثاني من أهل الثالث من أهل بيت رسول الله صلى الله عليه وسلم خصوصا أفضل بعد الأنبياء حضرت الصديق أكبر عليه السلام السيد الفاضل حضرت السيد ذي النورين عليه الصلاة والأول سيد خاتم المهاجرين عليهم السلام ولا جميل من جماعة النبي صلى الله عليه وسلم الله الله في أصحابه لا فمن أحبه اللهم أهلك الكفرة والفسقة والفجرة والمبتدئة والمشركين اللهم اشرك واغفر من خذل المسلم خذل الدين صلى الله عليه وسلم المعز المسلم اللهم خلي الملك لسائر المؤمنين واجعل سيدات النصر عبادك الحجة التي في بارك بحر من أمة محمد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب الحمد لله نعوذ بالله من الشيطان إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء يعظكم لعلكم تذكرون فاذكرون ذكر الله تعالى أعلى أولى وجل أهم أتم أكبر. قال سيد المرسلين إمام المرسلين خاتم النبيين نور المجسم حبيب الله صلى الله عليه وسلم سووا صفوفكم فإن تسبية الصفوف من إقامة الصلاة نور المجسم حبيب الله صلى الله عليه وسلم তিনি ইরশাদ মুবারক করেন আপনারা আপনাদের কাতারগুলো সোজা করুন নিশ্চয়ই কাতার সোজা করার মধ্যেই সম্মানিত সালাত ওনার পূর্ণতা রয়েছে টাকনুর নিচে কাপড় থাকলে উঠিয়ে নিন ফাঁকা জায়গাগুলো পূর্ণ করুন কাতারের মাঝে শিশু বাচ্চা থাকলে কাতারের শেষ প্রান্তে দিয়ে দিন কাতার সোজা করা ফাঁকা জায়গা পূর্ণ করা ওয়াজিব টাকনুর উপরে কাপড় উঠানো ফরজ সামনের কাতার ফাঁকা রেখে পিছনের কাতারে দাঁড়ানো মাকরুহ দাগে বরাবর টাকনি রেখে কাতার সোজা করুন
কারি আব্দুল বারি ভাই আছেন? ছাদের উপর জায়গা করা আছে, আপনারা সেখানে নামাজ আদায় করতে পারবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। قد قامت الصلاة، قد قامت الصلاة. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. الله أكبر، الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوا فتحت أبوابه خزنته ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يوم قالوا لكن حق عذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم فيها فبئس مثوى المتكبرين. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. الله أكبر، الله أكبر. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله الله أكبر. الله أكبر. الله أكبر، الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلك لكم إن كنتم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عنده خير من الله من التجارة الله خير الرازقين الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله اللهم آمين وسيلة إليك وارثا آمين رب ارحمهما ربياني صغيرا آمين اغفر لي صبرا وتوفنا مسلمين آمين آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة عذاب النار اللهم صل شفينا مولانا معدن الجود والكرم والسلم আপনার আপনার মহা সম্মানিত মহতর হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মহা সম্মানিত হযরত আব্বা আলাইহিস সালাম এবং ওনার মহা সম্মানিত এবং মহাপুরুষ আম্মা আলাইহাস সালাম এবং মহা সম্মানিত হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম হযরত আহলুবাই শরীফ আলাইহিমুস সালাম হযরত আম্মি আলাইহিমুস সালাম হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হযরত আউলিয়া কিরাম রাহমাতুল্লাহ আলাইহিম আপনাদের মহব্বত আমাদের উপর পরিপূর্ণ করে দিন আপনাদের মহব্বত আমাদের অন্তর পরিপূর্ণ করে দিন আপনাদের মহব্বত আমাদের অন্তর পরিপূর্ণ করে দিন আল্লাহুম্মা সাল্লি আলা শাফিনা মাওলানা আন-নাবিয়্যি ওয়া আলি সাল্লাম আমিন কাফির মুশরিক বেদিন বদ্দিন ইহুদি নাসারা
নাস্তিক যারা মুসলমানদেরকে জুলুম করে যাচ্ছে, নির্যাতনে কষ্ট দিয়ে যাচ্ছে, এদেরকে হিদায়াত দান করুন, হিদায়াত দান করুন, হিদায়াত দান করুন। এদের যদি নসিবে না থেকে কাফির মুশরিক বেদিন বর্তমান ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ মজুসি মুশরিক উলামা ইসু মুনাফিক বেদের নাস্তিক যারা সরকার আপনার মহা সম্মানিত মহোদর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মহা সম্মানিত মহোদর আহদু বাইশ্বরী আলাইহি সালাম আমাদের সামনে চুচারাতি লোকাল করে যাচ্ছে বই পুস্তক সাথে জ্ঞানচিত এদের সবাইকে ধ্বংস পানির সাথে আগুনের সাথে অর্থাৎ ধ্বংস এদের চাইতে লক্ষ কঠিন ভাবে এদের ধ্বংস করে দিন, ধ্বংস করে দিন, ধ্বংস করে দিন, ধ্বংস করে দিন, ধ্বংস করে দিন। মুসলমানদের হিফাজত করো, মুসলমানদের হিফাজত করো, নেকের দারাজ করো, নেকের দারাজ হিফাজত করো, হিফাজত করো, স্বাধীনতা করো, দেখুন নিজে ঘোষণা করেছি ওদের রেসপন্ড গাড়ি রেসপন্ড সচ্ছল করে দিই তিরান্দাকে চূড়ান্ত করো, মুসলমানদের হিফাজত করো, মুসলমানদের হিফাজত করো, আমাদেরকে হিফাজত করো, মুসলমানদের হিফাজত করো, মদত করো, ইসান করো, ইসান করো, মহাসম্মানিত সৈয়দুল শরীফ এবং মহাসম্মানিত সুন্নত সম্মানাতে সমস্ত যত বেসরা বেদাত কুফরি বেদিনী বর্তন গান বাজনা বেদা ছবি টিভি তালাকুলা তন্ত্র মন্ত্র কুফরি কাফের মুশরিক সব নিশ্চিত বিলীন করে ধ্বংস করে দিয়ে সমস্ত অনন্তকালের জন্য মহাসম্মানিত সুন্নত মুবারক পূর্ণ অন্তকালের জন্য জারি করে দেন, জারি করে দেন, জারি করে দেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মদত করুন, মদত করুন, ইসান করুন, ইসান করুন, ইসান মহাসম্মানিত মাহফিল সেইদের সম্মানিত এবং মহাসবের সুন্নত সম্মানার্থে দুনিয়ার সমস্ত পুরুষ মহিলা জিনিস ছেলে মেয়ে ছিল আমাদের প্রত্যেকের সমস্ত মুসলমানদের পরস্পর ইমানি মহব্বত বৃদ্ধি করে দিয়ে ইমানি মহব্বত বৃদ্ধি করে দিয়ে ইমানি মহব্বত বৃদ্ধি করে দিয়ে দুনিয়ার সমস্ত মুসলমানদের অন্তরে আমাদের সবের অন্তরের মধ্যে কাফির মুশরিক নাস্তিকদের প্রতি কঠিন ঘৃণাবোধ, কঠিন ঘৃণাবোধ, কঠিন ঘৃণাবোধ পদে করে দিই, 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 হিফাজত করুন, মদত করুন, মদত করুন, ইসান করুন, ইসান করুন, ইসান মাওলানা ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলি সাল্লাম। খাস করে মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার কেন্দ্র সমস্ত আমাদের ক্ষুদ্র জারি করার মদত করুন, মদত করুন, মদত করুন, ইসান করুন, ইসান করুন, ইসান মাওলানা ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলি সাল্লাম। মহাসম্মানিত মহোদর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যা থেকে পানা চেয়েছেন দুনিয়ার সমস্ত মুসলমান পুরুষ মহিলা জিন ইনসান ছেলে যারা ইন্তেকাল করেছেন আর যারা হায়াতে রয়েছেন, যারা ইন্তেকাল করেছেন আর যারা হায়াতে খাস করে যারা ইন্তেকাল করেছেন আর যারা হায়াতে রয়েছেন আকাশুল খাস যারা ইন্তেকাল করেছে আর যারা হায়াতে আমাদের সবাইকে তা থেকে মহাসম্মানিত মহাবীর হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যা চেয়েছেন দুনিয়ার সমস্ত মুসলমান পুরুষ মহিলা জিন ইনসান ছেলে মেয়ে ছোট বড় যারা ইন্তেকাল করেছেন আর যারা হায়াতে রয়েছেন, যারা ইন্তেকাল করেছেন আর যারা হায়াতে রয়েছেন খাস করে যারা ইন্তেকাল করেছেন আর যারা হায়াতে রয়েছেন আকাশুল খাসভাবে যারা ইন্তেকাল করেছেন আর যারা হায়াতে আমাদের সবাইকে আমাদের মহাসম্মানিত মাহফিল সাইয়্যিদ এবং মহাসম্মানিত আমাদের সুন্নত আমাদের সম্মানার্থে তা নসিব করুন, নসিব করুন, নসিব করুন, নসিব করুন, নসিব করুন, মদত করুন, মদত করুন, মদত করুন, মদত করুন, ইসান করুন, ইসান করুন, ইসান সাল্লাল্লাহু মাওলানা ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলি সাল্লাম আনা মা'দানিল জুদি ওয়াল কারাম ওয়া আলি সাল্লাম আনা النبي وعلي سلم
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।